আচ্ছা, তাহলে ডু লুপটা কি স্টেটমেন্ট বলছে? বলছে দেয়ার আর মেনি অ্যারিথমেটিক ক্যালকুলেশন ওয়্যার এ সিমিলার কাইন্ড অফ জব ইজ ডান রিপিটেডলি। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ এ ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তাহলে একই গুণ বারবার বারবার করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু অ্যারেঞ্জ নাম্বারস ইন এ অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, উই হ্যাভ টু কম্পেয়ার টু নাম্বারস অ্যান্ড অ্যারেঞ্জ দেম অ্যাকর্ডিংলি। বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্স অ্যাডিশন, এইগুলোর ক্ষেত্রে দেখবো একই একই জিনিস তোমাকে বারবার বারবার করতে হয়, হয়তো এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, বাট অ্যালগরিদমটা একই থাকে। তো সেইটাকে রিপিটেটিভলি করার জন্য যে স্টেটমেন্ট ইউজ করা হয় সেটা ডু লুপ স্টেটমেন্ট। এই যে এখানে যেটা বলা হলো, এই যে অ্যাসেন্ডিং নাম্বার ডিসেন্ডিং নাম্বার, যেখানে এটা এই যে বলেছে না, এইগুলো দেখ খুব ইম্পর্টেন্ট। যে মানে ইনসারশন শর্টিং, বাবেল শর্টিং, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো সব পরের দিন বা তারপরের দিনের ক্লাসে এগুলো সব আসবে, এগুলো সব ডিটেলে করানো হবে। যে অ্যাসেন্ডিং নাম্বার ডিসেন্ডিং নাম্বারের ৩ রকম ভাবে শর্ট করা যায়, সেগুলো যখন আমরা অ্যারে ভেরিয়েবলটা শিখে যাব তখন এটা আমরা করতে পারবো। তা আজকে যেটা সেটা কাইন্ড অফ, আমি তো বলবো অ্যারে ভেরিয়েবল ওগুলোর থেকে সোজাই হয়। তো আজকে আমরা যেটা শিখবো ওই ডু লুপ স্টেটমেন্ট শিখবো। আচ্ছা, তাহলে ডু লুপের বেসিক জিনিসটা কেমন হয়, এরকম একটা স্ট্রাকচার দেখতে হয়। যে একটা হতে পারে ডু এনটা অবশ্যই একটা নাম্বার হবে, এতদিনে তোমরা সেটা বুঝে গেছো। তারপরে একটা ইন্টিজার ভেরিয়েবল থাকবে যার প্রথমটা হচ্ছে স্টার্টিং নাম্বার। ভালো করে শোনো, তাহলে কি হবে, একটা লুপ, ডু মানেই হচ্ছে বেসিক্যালি একটা লুপ চালাতে চাইছো। লুপ কথাটার মানে কি, লুপ কথাটার মানে হচ্ছে যখন তুমি একই জিনিস বারবার বারবার করতে চাইছো। যেমন তুমি একটা আগের দিন যেমন সেই একটা মানে সিরিজে সাম বের করা শিখেছিলাম। বেসিক্যালি তুমি কি করছো, এক একটা ইন্টারভ্যালে তুমি কিছু নাম্বার নিচ্ছ। আগের দিন যেমন ছিল 1 থেকে 10 অবধি, মানে এক এক করে ইন্টারভ্যাল বলেছিলে। তার জন্য তুমি লিখেছিলে যে যখন ওই আমি যে নাম্বারটা বলে দিচ্ছি, মানে আইটা আমি একটা ম্যাক্সিমাম নাম্বার বলে দিয়েছি যে আইটা 1 থেকে শুরু করে 10 অবধি নেব। আইটা যতক্ষণ পর্যন্ত 10 বা তার কম আছে ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে এই কাজটা করে যাও, সেটা তুমি কম্পিউটারকে বলেছিলে। এবং ও সেটা ইফ স্টেটমেন্ট দিয়ে করেছিল না কিভাবে করেছিল, আইটা 1 থেকে শুরু করেছিল। আর তুমি একটা মানে ওকে একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছিলে যে ইফ আই নট ইকুয়াল মানে লেস দ্যান ইকুয়ালস টু এন, তাহলে আই ইকুয়ালস টু i+1। এরকম একটা বলেছিলে, মানে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই আর আই ইকুয়ালস টু i+1, এরকম একটা তুমি ব্যাপার ওকে বলে দিয়েছিলে। সামটা 1 থেকে বা 0 থেকে তুমি কিছু একটা শুরু করেছিলে, এরকম বলেছিলে। আজকে এই জিনিসটাকে আরো সোজাভাবে করবো। আজকে ইফ ফের ওই যে কন্ট্রোল স্টেটমেন্ট যেটা যেটা তুমি দিয়ে দিয়েছিলে যে ইফ আই লেস দ্যান ইকুয়ালস টু এন, ততক্ষণ তুমি করো, সেটা না করে আরো ইজিলি করে দেবে। তুমি এন এর ভ্যালু একটা কিছু দিয়ে দেবে, এবার জাস্ট ওকে বলে দেবে এক এক করে এগো। সেটা বলবেটা কিভাবে, সেটা বলবে হচ্ছে আই ইকুয়ালস টু যে ইন্টিজার ভ্যালুগুলো দিয়েছো সেইটা দিয়েই বলতে পারবে। এই ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার স্টার্টিং ভ্যালু, তুমি এটা থেকে শুরু করবে। এই স্টার্টিং ভ্যালুটা যা খুশি হতে পারে, সেটা তুমি তোমার মতো করে শুরু করবে। আচ্ছা, i2টা কি, ফাইনাল ভ্যালু, এখানে গিয়ে জিনিসটা শেষ হবে। i3টা কি, i3টা হচ্ছে ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালটাই আসল ব্যাপার। যদি তুমি ইন্টারভ্যালটা কিছু না দাও, তুমি যদি i3 জায়গায় কিছু না দাও, তাহলে সেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট 4টা এক করে নেবে। আর যদি তুমি কিছু চাও, মানে মানে আদার দ্যান অ্যাকচুয়ালি কিছু চাও, তাহলে তোমাকে সেটা দিয়ে দিতে হবে। সেটা তোমার নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, যেমন তুমি চাও। তো এইটাই হচ্ছে বেসিক ডু লুপের স্ট্রাকচার। এবং তার মাঝখানে যা যা তোমার করার দরকার তুমি সেগুলো করবে। এবং এই এনটা কোথায় থাকবে, এটা একটা স্টেটমেন্ট নাম্বার, সেটা এতদিনে তোমরা সবাই বুঝে গেছো। সেইটা থাকবে 5 নম্বর কলামে, তার সাথে থাকবে কন্টিনিউ। মানে কি, মানে আমি আগের বারবার বলেছি ফরট্রান হচ্ছে একটা একটা করে লাইন পড়তে পড়তে আসে। তাহলে প্রথমে এই লাইনটা পড়বে, পড়েও তারপরে লাইনে আসলো, তারপরে লাইনে আসলো, এসে কন্টিনিউ, যখনই দেখলো যে এন কন্টিনিউ এবং এই এনের সাথে ওই এনটা মিলে গেল, তখন এখানে ধাক্কা খেয়ে আবার ডুতে ফিরে যাবে। আবার এক এক করে করবে, আবার এখানে আসবে, আবার ধাক্কা খেয়ে ডুতে ফিরে যাবে। এইভাবে পুরো জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। কতক্ষণ হবে না, যতক্ষণ পর্যন্ত i2টা আছে, i2 এর ভ্যালু অবধি হবে। এই রকম ভাবে ডু লুপটা চলবে। আচ্ছা, এইবার অনেকে কি করে বা নর্মালি লোকে কি করে, এন কন্টিনিউটা অতটা ইউজ হয়তো করে না, তার বদলে কি দিয়ে দেয়, এন ডু করে দেয়। এন ডু মানে ডু শুরু হয়েছে মানে তার একটা এন ডু থাকবে, সেটাও হতে পারে। অথবা এরকম ভাবেও করতে পারো। আবার অনেক সময় এরকম হতে পারে যে একটা ডু লুপের মধ্যে আরেকটা ডু লুপ আছে, তখন সেটাকে বলে নেস্টেড ডু লুপ, ডু এর মধ্যে ডু।
সেটাও হতে পারে। তো সেই সমস্ত সব জিনিসগুলো আমরা পড়বো। আমি যেগুলো মুখে বললাম সেগুলোই সব এখানে লেখা আছে। তাহলে কি বোঝা গেল যে আই হবে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, যার প্রথম ভ্যালুটা হবে হচ্ছে স্টার্টিং ভ্যালু, মাঝখানের ভ্যালুটা হবে এন্ড ভ্যালু, এবং লাস্টের ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভ্যাল। যদি সেটা কিছু না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট 1 নেবে, আর যদি আমি আদার দ্যান 1 কিছু স্পেসিফাই করতে চাই তাহলে আমাকে সেটা বলে দিতে হবে। ডু থাকা মানেই তার সাথে একটা এন কন্টিনিউ রাখতে হবে, যদি কন্টিনিউ করো, অথবা মানে যদি এই স্টেটমেন্ট ইউজ করো, অথবা এন ডু করতে হবে। এন ডু মানে ও বুঝবে যে এইখানে ডু লুপটা শেষ হচ্ছে, যদি তার ক্রাইটেরিয়া কমপ্লিট না হয় ও আবার ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত ধাক্কা খেয়ে ফিরে যাবে এবং জিনিসটা করতে থাকবে না যতক্ষণ পর্যন্ত আই টুতেও গিয়ে পৌঁছাবে। আইদার তুমি এন কন্টিনিউ দিয়ে করতে পারো, অথবা তুমি ডু এন ডু দিয়েও করতে পারো। এই হচ্ছে ব্যাপার। এইবার এটাকে যত ভালো করে কাজে লাগানো যায় সেইটা আমরা চেষ্টা করব। ঠিক আছে? তাহলে লেখা যাক, তাহলে আমাদের প্রথম প্রোগ্রামটা লেখা যাক। আচ্ছা, প্রথম প্রোগ্রামটা কি বলেছে? প্রথম প্রোগ্রামটা বলেছে ধরো আমি কিছু মানে ইন্টিজারকে লিখতে চাই, কিছু ইন্টিজারকে লিখতে চাই স্টার্টিং ফ্রমে, মানে মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু, মানে কিছু একটা ভ্যালু দিয়ে দেবো, এই ভ্যালুর মধ্যে পরপর আমি ওকে বলছি যে ইন্টিজারগুলো লেখাও। এরকম একটা সোজা প্রোগ্রাম থেকে শুরু করা যাক। আচ্ছা, তাহলে করা যাক। আমি ডু দিয়ে করব। তাহলে আমি একটা তাহলে প্রোগ্রামের প্রথমে বেসিক জিনিসগুলো আগে লিখে ফেলছি। তাহলে এইটা হচ্ছে program for writing integers from minimum to maximum। আচ্ছা, তারপরে যেগুলো করি, ইমপ্লিসিট নান, রিয়েল এখানে আর কিছু রাখছি না, সবই ইন্টিজারে রাখছি। ঠিক আছে, ইন্টিজার যা যা লাগবে সেটা ফিরে এসে আমি লিখে দেবো। আচ্ছা, রিড আমাকে একটা কি করতে হবে, একটা মিনিমাম ভ্যালু দিয়ে দেবো, একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেবো। এর মধ্যে আমি যতগুলো মানে এর মধ্যে আমি সবকটা নাম্বার লিখিয়ে দিতে বলছি ওকে। তাহলে তার জন্য আমাকে কিছু রিড করাতে হবে। রিড কি করব, ধরো আমি বলছি এন মিনিমাম আর এন ম্যাক্সিমাম এইটা। তাহলে এইগুলো আমি এখানে ইন্ট্রোডিউস করব, এন মিনিমাম এন ম্যাক্সিমাম ইন্ট্রোডিউস করব। আচ্ছা, এইবার আমার ডু লুপটা শুরু হবে। কি হবে, যে ডু এন একটা প্রথমে আছে, 10 20 30 যা খুশি দিতে পারো, ডু 10 দিলাম। কি হবে ব্যাপারটা, আই ইকুয়ালস টু, আচ্ছা দেখো, ডু এর সাথে যে ভ্যারিয়েবলটা তুমি ইউজ করবে, মানে লুপটাকে ডিফাইন করার জন্য যে ভ্যারিয়েবলটা ইউজ করবে, দ্যাট হ্যাজ টু বি ইন্টিজার। সেটা কি ইন্টিজার হতে হবে। তাহলে ইন্টিজার মানে তোমাকে অবশ্যই আই জে কে এইগুলো টাইপের কিছু হতে হবে। সেটা তুমি মানে তুমি সেরকম টাইপেরই কিছু হতে হবে। বা তুমি যেহেতু এখানে ইমপ্লিসিট নান বলে দিচ্ছ, সেটা যা খুশি হতে পারে, সেটা এবিসিও হতে পারে, কারণ তুমি ইন্টিজার না ইমপ্লিসিট নান বলে দিচ্ছ, অতএব বাই ডিফল্ট কিছুই ধরে নেবে না। এবার নর্মালি লোকে আই জে কে ইউজ করে, সেটাই হয়ে এসেছে বলে তাই। কিন্তু যেহেতু তুমি এখানে ইমপ্লিসিট নান বলে দিয়েছো, তুমি যা খুশি ইউজ করতে পারো, বাট আমি অভ্যাসবশত আই জে কে ইউজ করবো। এবার যেহেতু আমি ইমপ্লিসিট নান বলে দিয়েছি, তার মানে আইটাকেও আমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইন্টিজার হবে। আচ্ছা, সেটা আমি শুরু করব কিভাবে, সেটা আমি শুরু করতে বলছি যে এন মিনিমাম থেকে শুরু করো, যেটা আমি ওকে বলে দেবো। এন ম্যাক্সিমাম অবধি লেখাবে, এবং আমি কোনো ইন্টারভ্যাল দিচ্ছি না। তার মানে কি, এক ইন্টারভ্যাল দিচ্ছি, ব্যাস এটাই, আর কিছু না। তারপরে কি, তারপরে দেখো এবার এবার এখানে ব্যাপার আছে। এবার আমি কি চাইছি, আমি চাইছি ধরো আমি ওকে এন মিনিমামটা বলে দিলাম 1 আর এন ম্যাক্সিমামটা বলে দিলাম 10, মানে 1 থেকে 10 অবধি এক ইন্টারভ্যাল নিয়ে তুমি আমাকে পুরোটা লেখাও। মানে 1 2 3 4 এরকমভাবে লেখাও, মানে এরকম নয় যে 1 আর 10টাকে লেখাও, মানে তুমি 1 থেকে শুরু করে পরপর পুরো জিনিসটাকে লেখাও। মানে অ্যাজ ইফ যেন একটা লুপের মতো করে তুমি আমাকে লিখে দাও পুরো জিনিসটা। সেইটা যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই রাইট স্টেটমেন্টটাকে আমি লেখাবো লুপের মধ্যে।
কি লিখবো? যে রাইট স্টার কমা স্টার আইটাকে লেখাও, কারণ আইটাই হচ্ছে এন মিনিমাম থেকে শুরু হয়ে এন ম্যাক্সিমামে শেষ হবে উইথ ইন্টারভ্যাল 1 করে। এবার সে আইটাকে তুমি আমাকে লিখিয়ে দাও, ওকে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? এই 10 টা যেখানে ছিল সেখানে থাকবে। এই দেখো 10 টা কিন্তু 5 নম্বর পজিশনে হবে। তোমারটা মনে হচ্ছে একটা ঘর সরে গেছে, যে আমাকে বলেছিলে। 5 নম্বর পজিশনে হবে 10 টা। তাহলে ডু এই 10 কন্টিনিউ এটা। তারপরে পজ, স্টপ, এন্ড এইটা। আচ্ছা দেখো, এখানে রাইটটা আমি আগের দিন এটা বলেছিলাম মনে হয় একটুখানি, রাইটটা আমি একটা ট্যাব মেরে সরিয়ে দিলাম। এটা সরানোর কোনো দরকার নেই ফোরট্রানে, ফোরট্রানে এগুলো কেয়ার করে না, ঠিক আছে? এটা আমার অভ্যাস থেকে আমি করে দিলাম, কারণ এটা একটা ভালো প্র্যাকটিস। যখন এরপরে তোমাদের পাইথন লাগবে, পাইথনই মোটামুটি সবাই সব কিছু করে, পাইথন যখন লাগবে তখন দেখবে যে ইন্ডেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন তুমি ইন্ডেন্টেশন ভেঙে বেরিয়ে আসছো, তার মানে এখানে যেমন কি ডু এর সাথে কন্টিনিউ লিখছো বা এন্ডু লেখা মানে বোঝানো যাচ্ছে যে ঠিক আছে লুপটা এখানে শেষ হচ্ছে, এবার ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে না, যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। কিন্তু পাইথনে ওরকম কিছু ইউজ করা হয় না, পাইথনে অবশ্যই ডু দিয়ে শুরু হয়, বা ওই এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জ এরকম ভাবে, আই ইন এক্স রেঞ্জ, জে ইন এক্স রেঞ্জ এইভাবে শুরু হয়। কিন্তু ওটার কখনোই ওইরকম শেষ এরকম কোনো স্টেটমেন্ট থাকে না, কন্টিনিউ বা এন্ডু টাইপের কোনো স্টেটমেন্ট থাকে না আর কি। ওটার ক্ষেত্রে ইন্ডেন্টেশন ভেঙে বেরিয়ে আসা মানে তোমার লুপ থেকে বেরিয়ে আসা, ওটাই পাইথন বোঝে, সেই জন্য ইন্ডেন্টেশনটা ওখানে খুব কাজে লাগবে। এবং এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যখন তুমি অনেক বড় প্রোগ্রাম লিখবে যেখানে তোমার অনেকগুলো ডু একসাথে ইউজ করতে হয়েছে, অনেকগুলো লুপ, তখন কোন লুপের সাথে কোনটা কানেক্টেড সেটা যদি তুমি ইন্ডেন্টেশন করো তাহলেই বুঝতে পারবে। মানে আজকেই হয়তো লাগবে ওরকম টাইপের জিনিস, তখন দেখবে যে ইন্ডেন্টেশন কতটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা করেছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো, তাহলে এটা এবার চালিয়ে দেখি। ঠিক আছে, তাহলে ধরো আমি বললাম যে 2 থেকে 12, এই যে এইভাবে লিখে দিল, এইভাবে পরপর লিখে দিল, 2 3 4 5 এক 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 করে লিখে দিল। আচ্ছা, এবার যদি আমি বলতাম যে ধরো এবার যদি আমি বলতাম যে আমি এখানে 2 করে ইন্টারভ্যাল চাইছি, তাহলে 2 করে লিখতো, 2 থেকে 24, এ দেখো 2 4 6 8 এইভাবে লিখে দিল। আচ্ছা, তারপরে ধরো আমি এইটা করে দিলাম। আচ্ছা ধরো এইটা যদি আমি এখানে না লিখতাম তাহলে কি হতো? এটা যদি আমি এখানে না লিখতাম, আমি যদি এটাকে পরে লিখতাম, দেখো শুধু এটা লিখে দিয়েছে, শুধু তার পরেরটা লিখে দিয়েছে। কেন 13 কেন লিখেছে বলো তো? 13 কেন লিখেছে? কারণ দেখো এই যে এই কোডটা যেটা ও পুরোটা এখানে কমপ্লিট করে ফেলেছে, কমপ্লিট করে ফেলার পরেও যখন এখানে মানে সব কিছু মানে একদম ওই 12 অবধি গেছে, 12 অবধি যাওয়ার পরে এখানে এসছে, আসার পরও দেখছে আবার আই, তাহলে 12-র পরে নেক্সট আইটা কি 13, কারণ আমি তো এক এক ইন্টারভ্যালে বলেছি, করে শুধু ওই শেষটুকু লিখে দিচ্ছে, কারণ 13 নিয়েই এখান থেকে বেরিয়ে এসেছে। যদি আমি এর ভেতরে লিখতে বলতাম তাহলে এন ম্যাক্স অব্দি লিখতো, কিন্তু ও মানে এই যে এখানে যখন এই একটা একটা করে লাইন পড়তে এসেছে, ধরো প্রথমে কি হলো, প্রথমে দেখলো সব দেখলো টেকলো, প্রথমে ডু 10 i ইকুয়ালস টু এন মিনিমাম থেকে শুরু করতে বলেছি, আমি ওকে 2 দিয়েছি, ও 2 নিল, দিয়ে তারপরে এন ম্যাক্স ও 12 অব্দি পড়ে নিল, ঠিক আছে। এবার তারপরের লাইনে এসেছে 10 কন্টিনিউ, ও ধাক্কা খেয়ে এখানে ফিরে গেল, তারপরে ও দেখলো যে কি যে 2 এর পর হবে 3, তারপরে আবার ধাক্কা খেয়ে ফিরে গেল 4, আবার ধাক্কা খেয়ে ফিরে গেল 5, আবার ধাক্কা, এইভাবে 12 অবধি চললো, চলে এই পুরো জিনিসটা করলো, করে তারপরেও আবার ধাক্কা খেয়ে ফিরে গেল, ফিরে গিয়ে দেখলো 13, কিন্তু 13টা আমার এন ম্যাক্সের থেকে বড় হয়ে যাচ্ছে, সেই অবধি কেউ লিখতে বলেনি। কিন্তু তার পরের লাইনে এসে দেখলো যে লাস্ট যে আইটা আমি সেটা ওকে লেখাতে বলেছি, লাস্ট আইটা তো 13 নিয়ে বেরিয়েছে, সেই লাস্ট আইটা ওতে লিখে দিল।
এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি লুপের কোনো একটা লুপের রেজাল্টকে লুপের মতো করে চাই, আমি যদি একটা ফাইনাল রেজাল্ট চাই যে তুমি যা যা করার করে নাও, করে নিয়ে আমাকে ফাইনাল রেজাল্টটা দিয়ে দাও, তখনও এইটা, তখন আমি এরকমভাবে লিখবো, তখন সেরকমভাবে বাকি সমস্ত স্টেটমেন্টগুলোও চেঞ্জ হবে, সেটা তখন আমরা দেখব। কিন্তু এখন আমরা কি চাইছি, এটা লুপের চালাতে চাইছি, করে একটা লুপের মতো করে পরপর 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 নাম্বারগুলো চাইছি। তাহলে সেটা পেতে গেলে কি করতে হবে, এই পুরো জিনিসটাকে লুপের মধ্যে লেখাতে হবে, তাহলে আমাদের লুপের মতো করে রেজাল্টটা দেবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো তো? ম্যাম বলছিলাম যে এই 10টা কেন 5 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, মানে যা খুশি ছোট করতে তো পারো, করো আমরা না। তো লিখতে পারতাম। হ্যাঁ, যা খুশি করতে পারো, 10, 20, 30, 5, 7, 8 যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাই তো আমার মনে হয়, আমি কখনো লিখে দেখিনি। আমি বলছি মানে 10টা 5 নাম্বার, ও না না, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, কি বলছো? মানে ম্যাম আমি বলছি ওই যে 10 লেখাটা আমি 5-এ মানে 5-এই কেন লিখি, সেটা তো আমি 3-4-এও লিখতে পারতাম। ও না 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 মানে না, ওই দিকের যে না সিরিজ সেটা আছে। করতে পারবে না, তুমি প্রথম দিনের ক্লাস থেকে ছিলে না, সেটা করতে পারবে না। সেটাই 410 77-এর এটাই রুল, মানে ওর এক একটা কলাম এক একটা জিনিসের জন্য আছে। যেমন কলাম 1টা হচ্ছে গিয়ে তোমার ওই কমেন্ট সেকশনের জন্য, একদম কলাম 1টা। কলাম 2 থেকে 2, 3টা হচ্ছে ওই ফরম্যাটিং এর জন্য বা কিছুর জন্য, আমি ওটা ভুলে গেছি, 2, 3, 4। এবং তারপরে হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ওই স্টেটমেন্ট নাম্বারের জন্য, 5 নাম্বারটা স্টেটমেন্ট নাম্বারের জন্য, 6 নাম্বারটা হচ্ছে লাইন ব্রেকের জন্য। এটাই নিয়ম, তুমি এটার বাইরে তুমি যেতে পারবে না। ঠিক আছে, এটাই 410 77-এর নিয়ম, ওটা 2, 3, 4-এ লিখলে হবে না, সেই জন্য। তাহলে তো তুমি এখন, আমি তখন বলতে পারি যে আমি এখান থেকে কেন লিখছি, আমি তো এখান থেকে লিখতে পারতাম। এটা হবে না, এরা ওইভাবেই ভেঙে রেখে মানে এ করে রেখেছে। বা এইটার পরে যদি তুমি প্রোগ্রাম লেখো, ও পড়বে না, এই যে এই কলামটার পরে পড়বে না। মানে 1 থেকে 6 এই কলামগুলো হচ্ছে এই সমস্ত স্টেটমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য, 6 থেকে 72 হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য, 72-এর পর থেকে হচ্ছে 73-এর পর থেকে হচ্ছে কমান্ড সেকশনের জন্য, যেটা কেউ প্রায় ইউজ করে না, মানে কমেন্টের জন্য, যেটা প্রায় কেউ ইউজ করে না। ঠিক আছে, এটা তুমি ওটা করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরে আচ্ছা, তারপরে আরেকটুখানি যাই। আচ্ছা, এবার আরেকটা লিখবো, আগের দিনের ওইটা লিখি, আগের দিনের প্রোগ্রামটা এবার ডু দিয়ে লিখি, যে কি করে ওই তোমার হচ্ছে এন নাম্বার অফ ইন্টিজারে সাম করা যায়, সেটা করা যায়। যে কি, যে এই সি, এই যে সি দিচ্ছি, তোমার কলাম 1-এ সি দিচ্ছি, মানে কি এই লাইনটা 410 পড়বে না, এই লাইনটা আমি কমেন্ট করে রাখছি, এই লাইনটা আমি আমার বোঝার সুবিধার জন্য আমি কমেন্ট করে রাখছি। এটা আমি প্রথম দিন করে করে সবাইকে দেখিয়েছিলাম তো, প্রথম দিন বা সেকেন্ড দিন এরকম। হ্যাঁ, যে মানে এক একটা কলাম এক একটা জিনিসের জন্য, সেটাই 410 77-এর এটাই ব্যাপার। 410 90 95 আবার এই ব্যাপারগুলো নেই, তুমি যেখান থেকে যা খুশি লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ফোরটান প্রোগ্রাম ফর অ্যাডিশন অফ এন ইন্টিজার। ঠিক আছে, আমি সামেশনটা বার করতে চাইছি। তাহলে ইমপ্লিসিট নান এটা হলো, তারপরে ইন্টিজার আমার যা লাগবে লাগবে, রিয়েল আমি আর কিছু করছি না, সব এইটা দিয়েই করছি। তারপরে আচ্ছা, তারপরে রিড আমি কিছু করব, রিড হয়তো কিছু লাগবে, যা লাগবে সেই অনুযায়ী করব। আমি কি করতে চাইছি, আমি করতে চাইছি যে ধরো আমি কিছু নাম্বার বলে দেবো, সেই নাম্বারগুলোর আমি মানে কিছু নাম্বার মানে কি বলে দেবো, মানে আমি একটা স্টার্টিং নাম্বার বলে দেবো আর একটা এন্ড নাম্বার বা কিছু একটা বলে দেবো, সেটার মধ্যে যত নাম্বার আছে সবার আমি সামেশান চাইছি, এইটা আমি চাইছি, এটা করতে চাইছি। আচ্ছা, তাহলে অবশ্যই আমার একটা ডু লাগবে, ডু। আচ্ছা, ডু, তারপরে আমি এখন কন্টিনিউতেই আছি, তাহলে আমি সেই স্টেটমেন্টটাই ইউজ করছি, ডু 10 বলে আই ইকুয়ালস টু, আমি বলে দিচ্ছি ধরো 1 থেকে শুরু করতে, আর ওই ম্যাক্সিমাম নাম্বার এন অবধি যেতে। তার মানে অবশ্যই আমাকে এনটাকে পড়াতে হবে, এনটাকে পড়াতে হবে, আর ইন্টিজারে আমি রেখে দেবো আই কমা এন, এই দুটো আমার ইন্টিজারে হবে, এইটা এইটা।
এরপরে আমি কি বলছি যে সামটা আমি চাইছি, সাম ইকুয়ালস টু হবে সাম প্লাস আই, এইটা। আচ্ছা, তাহলে এখানে আমি জাস্ট ওই তোমাদের বোঝানোর জন্য একটা ইউজ করি। তাহলে আমার এখানে সামটাকেও ইন্ট্রোডিউস করতে হবে, করলাম। তারপরে কি করব, তারপরে 10 কন্টিনিউ, ব্যাস। এরপরে আমি জাস্ট সামেশনটা যেহেতু চাইছি, তাহলে এর বাইরে আমি রাইটটাকে লেখাবো, লিখিয়ে বলবো যে দ্য সাম ইজ ইকুয়ালস টু, বলে সাম, পজ, স্টপ, এন্ড। এটা হয়ে গেল। আচ্ছা, এটা এটা হয়ে গেল। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম যে এই যে আমি সাম বলে যে জিনিসটা শুরু করছি, এই যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এই জিনিসটা যেটা শুরু করছি, তাহলে প্রথমে কম্পিউটারকে সাম জিনিসটাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে। মানে সাম মানে তো একটা অ্যারিথমেটিক অপারেশনও করতে চলেছে, তাহলে সেই অ্যারিথমেটিক অপারেশনের প্রথমেই যদি সাম জিনিসটা কি, মানে নট অনলি শুধু রিয়েল না ইন্টিজার সেটা না, সাম ও কি নিয়ে শুরু করবে সেটা যদি আমি প্রথমেই ওকে বলে না দিই, ওটা গার্বেজ ভ্যালু নিয়ে নেবে। সেজন্য এটাকে প্রথমেই একটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে, এটাকে বলে ইনিশিয়ালাইজ করা, যেটা আগের দিনে আমি ইফ স্টেটমেন্ট করতে গিয়ে বলেছিলাম। এজন্য এখানে এই জিনিসটা আমি এখনো লিখিনি, এটা আমি তোমাদের বোঝাবো বলে আমি এখনো লিখিনি। এইটা কিন্তু অবশ্যই লিখে নিতে হবে যে সাম ইকুয়ালস টু আইদার 0 বা 1, তুমি যেখান থেকে শুরু করতে চাও ওকে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে, সেরকম ভাবে তোমার রেজাল্ট চেঞ্জ হবে বা তোমার বাকি স্টেটমেন্টগুলো চেঞ্জ হবে। তাহলে সাম আমি 0 বলে দিলাম, ওকে বলে দিলাম যে সাম বলে যে মাথার মধ্যে তোমার মেমোরিতে তুমি যে বক্সটা ক্রিয়েট করছো তাতে প্রথমে 0 বসিয়ে রাখো, এরপরে আমি ওটাতে আস্তে 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 করে জিনিস ভরবো। তুমি যদি না বলে দাও এটা গার্বেজ ভ্যালু নিয়ে শুরু করবে, তাহলে কি হলো, তাহলে প্রথমে আমি বলে দিলাম ইমপ্লিসিট নান, তারপরে আমি ইন্টিজার বলে রাখলাম, আমি রিয়েল কিছু ইউজ করছি না, ইচ্ছা করে, তোমার ইচ্ছা হলে তুমি করতেই পারো রিয়েল, বাট আমি ইন্টিজার বলে দিলাম, এটা সব কিছু করে দিলাম। আচ্ছা, এবার রিড করাবো। রিড আমি কি করাবো, আমি এখানে কি করতে চলেছি, একটা নাম্বার বলে দেবো, ম্যাক্সিমাম নাম্বার বলে দেবো, এবং একটা স্টার্টিং নাম্বার, এটা ম্যাক্সিমাম নাম্বার বলে দেবো, এবং ওই স্টার্টিং নাম্বার থেকে শুরু করে ম্যাক্সিমাম নাম্বার অবধি আমি পরপর 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 ইন্টারভ্যালে গিয়ে ওগুলোকে যোগ করতে বলবো, এটা আমি করতে বলবো। আচ্ছা, তাহলে আমি সে একটা ম্যাক্সিমাম নাম্বার, তাহলে আমাকে সেটা রিড করাতে হবে, সেইটাকে আমি এন বলেছি তাই রিড করালাম। তারপরে আমার উদ্দেশ্যটা কি, যোগফল করা, সাম করা। তাহলে সামটা ওই যেটা বললাম যে আমাকে যখনই আমি এরকম যোগ টাইপের কিছু করতে যাব, তাতে আমি যে যে ভেরিয়েবলটা ইউজ করছি যোগফলটাকে বোঝানোর জন্য সেটার একটা ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা দিয়ে আমি শুরু করলাম। আচ্ছা, সাম যেহেতু আমি ইন্টিজার বলেছি তাহলে আমার 0 লিখলেই হবে, 0.0 লেখার দরকার নেই। এরপর আমি লুপ চালাবো। লুপে কি করছি, ডু 10 আই শুরু করছি 1 থেকে, আমি 0 থেকেও শুরু করতে পারতাম, আমি 1 থেকে শুরু করছি, 1 থেকে শুরু করছি, 1-এর পর 1 থেকে শুরু করছি, ম্যাক্সিমাম এন অবধি যাবে। তারপরে কি বলছি, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এই লাইনে কি হবে, সাম ইকুয়ালস টু, এই যে ফার্স্ট একদম ভেরি ফার্স্ট ইটারেশনে এই সামটা শুরু হবে 0 দিয়ে, কারণ 0 আমি বলেছি। তাহলে প্রথমে কি হলো, সাম ইকুয়ালস টু 0 প্লাস 1 হলো। তারপরে চলে আসলো 10 কন্টিনিউ, এখানে এসে লুপটা ধাক্কা খেলো, খেয়ে আবার এই ডুতে ফিরে গেল, ফিরে গিয়ে দেখলো যে এরপরে আমার এই এই যে ইন্টারভ্যালে কিছু নেই, তার মানে পরের ভ্যালুটায় যেতে হবে 2। তারপরের লাইনে আসলো, এসে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই দেখছে। এখন এই বাঁ দিকের সামটা এখন কি, আগের সাম যেটা যেটা 1 হয়েছিল, তাহলে 1, তাহলে এখন মানে সরি বাঁ দিকের সামটা না, ডান দিকের সামটা এখন 1, কারণ আগেও 1 নিয়েই বেরিয়েছিল। তাহলে এখন ডান দিকে সামেও আবার 1 বসালো, আর তার সাথে নেক্সট যে ওই ওই মুহূর্তে যে আইটা যেটা ছিল 2, 1 প্লাস 2 3 করলো। তাহলে এখন ওই সামের জায়গায় ও 3 লিখে দিল, করে আবার পরের লাইনে আসলো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো, কি হচ্ছে, কি হচ্ছে এখানে, যে কি বললাম,
যে যে যখন তাহলে প্রথমে এই সাম বলে একটা মাথার মধ্যে বক্স ক্রিয়েট করেছিল সাম, সেটা শুরু হয়েছে 0 থেকেও শুরু করেছে। এরপরে আমরা কি বলছি, বলছি যে ডু i ইকুয়ালস টু 1 টু n, যেখানে n এর একটা ভ্যালু দেব। আচ্ছা, সাম ইকুয়ালস টু সাম প্লাস i, আচ্ছা এখানে 10 আছে, তাহলে সেই মতো 10 এর জন্য কন্টিনিউ। এইটা হচ্ছে আমাদের এই ডু এর স্ট্রাকচারটা। আচ্ছা, তাহলে প্রথমে আমার সাম ইকুয়ালস টু 0 নিয়ে শুরু করেছে, আর লুপের মধ্যে ঢুকছে i ইকুয়ালস টু 1 নিয়ে। তাহলে তখন এই যে সাম, যেটা এই সাম 1টা হচ্ছে সাম 0 প্লাস i। তাহলে সাম 0টা কি, সাম 0টা বেসিক্যালি আমি 0 দিয়ে শুরু করেছি, তাহলে 0 প্লাস 1 মানে 1। তাহলে এখন পরের যে লুপ যেটাই হবে সেটাই সাম 2টা হবে সাম 1 প্লাস i। সাম 1টা এখন কত পড়েছে, যখন এটা 1 হয়ে গেল তখন এই জায়গাটা ভুলে গিয়ে 1 করে দিল, 0টাকে ভুলে গিয়ে 1 করে দিল, 1 করে দিল। তাহলে এখন সাম 2টা হবে 1 প্লাস এই মুহূর্তে যে আইটা, এই মুহূর্তের আইটা কি 2, কারণ আই তো 1 নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে i ইকুয়ালস টু 2 এর জন্য, তাহলে 2 মানে 3 হয়ে গেল। যখনই 3 হয়ে গেল তখন এই 1টাকে ভুলে গিয়ে ওটাকে 3 করে দিয়েছে। তাহলে সাম 3টা কি হবে, সাম 3টা হবে হচ্ছে সাম 2 প্লাস i, তখন আইটা কত, আইটা ঢুকছে 3 নিয়ে, তাহলে এটা কি হবে, সাম 2টা ছিল 3 প্লাস 3 হয়ে গেল 6। তাহলে যখনই 6 হয়ে গেল তখন ওটাকে 3টাকে ভুলে গিয়ে 6 করে দিল। এইভাবে পুরো জিনিসটা চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে না, যতক্ষণ i ইকুয়ালস টু n, ওই n এর ভ্যালুটা আমি বলে দেবো। যখনই i এর সাথে nটা মিলে যাবে তখনও কিন্তু এই যে এইখানে ফিরে যাবে, ফিরে গিয়ে দেখলো n এর সাথে তো n মিলে যাচ্ছে যেটাও দিয়েছে, তখন ও আর ধাক্কাকে ফিরে যাবে না, তখন ও দেখবে এর পরের লাইনে চলে আসবে পজ স্টপ এন্ড, মানে শুধু সেটা না, এখানে একটা রাইট থাকবে, সেই রাইটটা তুমি লেখাতে পারবে। এবার যদি তুমি রাইটটাকে এই লুপের মধ্যে লেখাও তাহলে কি হবে, এই প্রত্যেকটা ইটারেশন যেটা আমি আলাদা আলাদা করে লিখে লিখে দেখালাম, এই প্রত্যেকটা ইটারেশন ও তোমাকে দেখাবে। প্রত্যেকটা ইটারেশনে সামেশনটা কি হয়েছে সেটা তোমাকে দেখাবে। প্রথমে 1 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 6 হয়েছে, তারপরে কত হবে 6 প্লাস 4 10 হবে, তারপরে কত হবে 10 প্লাস 5 15 হবে, এরকম ভাবে প্রত্যেকটা ইটারেশনও দেখাবে। আর যদি তুমি বাইরে লেখো তাহলে আলটিমেট সামটা দেখাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো লুপটা? বুঝেছো তো? কিছু বলছো না কেন, বুঝতে পারোনি কেউ এই ডু লুপটা? ঠিক আছে, এইটা হচ্ছে এইভাবে হবে। ও আচ্ছা, তাহলে আমি জানি এটা করছিলাম, হ্যাঁ এইটা। তাহলে এবার এটাকে কম্পাইল করি। ধরো আমি n এর ভ্যালু দিচ্ছি 10, এই যে 55 দিয়ে দিল, যা হয় সে যোগ করে দেখা গেলে ওটাই হবে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরকম। আর যদি এটাকে ভেতরে লিখতাম, দেখবে এটাকে যদি ভেতরে লিখি এর প্রত্যেকটা ইটারেশন দিতে থাকতো। এই যে প্রত্যেকটা ইটারেশন দিল যেগুলো আমি বলছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। হয়ে গেল এটা। আচ্ছা, পরের প্রোগ্রামে যাওয়া যাক। পরের প্রোগ্রামে যেটা বলছে যে এইটা বলছে, ওই যে একই জিনিস বলছে যে ডু এন কন্টিনিউ না করে ডু এন্ডু দিয়েও করা যায়, যেটা আমি প্রথমেই বললাম, ডু এন্ডু দিয়েও করা যায়, ডু লুপ শুরু হলে এন্ডু দিয়ে সেটা শেষ হবে, সেটাও করা যায়। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা,
তারপরে বলছে যে নেস্টেড ডু লুপ। নেস্টেড ডু লুপ মানে কি, ডু এর মধ্যে ডু, মানে ডু দিয়ে শুরু হলো, এই যেরকম ভাবে ধরো শুরু হলো, এবার ডু আই দিয়ে শুরু হলো, এবার এটা এমন একটা কিছু যে এর মধ্যে আমার আর একটা ডু লুপ চালাতে হবে। এবার তখন তুমি এই দুটো ইন্টিজার একই রাখতে পারবে না, তোমাকে অবশ্যই দুটো আলাদা আলাদা ইন্টিজার ইউজ করতে হবে। তুমি যদি ডু আই দিয়ে শুরু করো তাহলে ডু জে দিয়ে আরেকটা লুপ চালাতে হবে। আচ্ছা, তাহলে এই মানে এই যে প্রথম যে ডুটা, তার স্টেটমেন্ট হিসেবে আরেকটা ডু তোমার লাগছে আর কি। তো ডু জে ইকুয়ালস টু এরকম হলো করে তার একটা স্টেটমেন্ট, এই ডু এর সাথে এই এন ডুটা শেষ হলো, এই ডু এর স্টেটমেন্ট হিসেবে এইগুলো সবই, তার সাথে এরকম আর একটা স্টেটমেন্ট হয়তো কিছু লাগলো করে আর একটা এন ডু শেষ হলো। মানে বেসিক্যালি এই প্রথম ডু এর সাথে এই শেষের এন ডুটা মানে বেসিক্যালি ব্র্যাকেট শেষ করার মতো আর কি। মানে প্রথম ডুটা শেষ হচ্ছে এই এন্ডুতে এসে, আর এই মাঝের ডুটা শেষ হচ্ছে এই এন্ডুতে এসে। এবার এখানে দেখো এটা কাইন্ড অফ ইন্ডেন্টেশন ইউজ করে যেন বোঝানোর চেষ্টা করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তোমার ইন্ডেন্টেশন ইউজ করার ফোরটানে কোনো দরকার নেই, তুমি যা খুশি করতে পারো, বাট ইন্ডেন্টেশন ইউজ করলে যখন তোমাকে লুপের মধ্যে লুপ অনেক কিছু চালাতে হবে, তখন তুমি খুব সুন্দর ক্লিয়ারলি বুঝতে পারবে। এটাই হচ্ছে ইন্ডেন্টেশন ইউজ করার ব্যাপার আর কি। তো সেটাই এই লুপটাকে বলা হয় নেস্টেড লুপ। হিয়ার দ্য ইনার লুপ শুড বি টোটালি এমবেডেড বাই অ্যান আউটার লুপ। দ্য লুপ ইন্ডেক্স অফ দ্য টু লুপস মাস্ট বি ডিফারেন্ট। লুপ ইন্ডেক্স মানে আই জে, এগুলো অবশ্যই ডিফারেন্ট হতে হবে, তা নাহলে ওরা গুলিয়ে ফেলবে। তো এটা হচ্ছে ব্যাপার, এটাকে বলে নেস্টেড ডু লুপ। আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে ওই ডু ইউজ করে, জাস্ট ডু এন ডু ইউজ করে, এই যে জাস্ট এই যে প্রোগ্রামটা যেটা লিখলাম এটাকে সেম বলছে এইভাবে ইউজ না করে, এটাকে যদি আমি এন্ডু দিয়ে করি তাহলে কি হবে, ওই একই এক্স্যাক্টলি সেম হবে। তখন এই টেনটার কোনো দরকার নেই, এই জায়গাটার কোনো দরকার নেই, এইটা আমি করে দেবো এন্ডু, এইটা এটা করে দেবো, একই আসবে, একই আসবে। ঠিক আছে, এইটাই বলেছে। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে এই যে এরকম একটা প্রোগ্রাম লিখতে বলেছে। দেখা যাক এই প্রোগ্রামটা লেখা যাক। আচ্ছা, কি বলছি, কি প্রোগ্রাম লেখা হচ্ছে, লিখতে বলছে যে program to verify that pi by 4 equals to তোমার হচ্ছে এরকম একটা ব্যাপার হয়, 1 minus 1/3 plus 1/5 minus 1/7 plus ডট ডট ডট, এরকম একটা ব্যাপার। মানে এই সিরিজটা মোট কথা লিখতে হবে, এই সিরিজটার যে ভ্যালুটা হয় সেটা নাকি π/4 এর সাথে মানে ইকুয়াল হয়। এবার π/4 মানে কি, তোমার হচ্ছে π/4 মানে হচ্ছে বেসিক্যালি tan ইনভার্স 1, তাই তো, ওটার ভ্যালু হওয়া উচিত π/4। তো বেসিক্যালি ওইটাই, মানে tan ইনভার্স 1 এর ভ্যালু আমি বার করব, আর এই সিরিজটার ভ্যালু বার করব, এই দুটো ভ্যালু মেলা উচিত। যদি না মেলে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো পুরো বুঝবো। ঠিক আছে, আর এই জিনিসটা লেখার জন্য আমার একটা লাগবে, লুপ লাগবে, সেটা আমি ডু লুপে করব। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা ক্লিয়ার তো সবার কাছে? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইমপ্লিসিট নান, ইন্টিজার রাখলাম, কিছু রিয়েলও রাখলাম, কোথায় কি লাগবে সেটা আমরা পরে বলবো। আচ্ছা, রিড স্টার কমা স্টার রাখলাম, কি রিড করতে হবে, রিড করব আমি কতটাই সিরিজটাকে চালাতে চাই, আমি কতটা চালাতে চাই এই সিরিজটাকে, সেইটা হবে আমার রিড। ঠিক আছে, কতটা আমি চালাতে চাই, তো সেইটা ধরো আমি কিছু একটা n10 কিছু একটা বলছি, এরকম বললাম। আচ্ছা, আমি শুরু করছি রিয়েল যেহেতু রেখেছি, আমি সামটাকে শুরু করছি 0.0, সামটাকে আমি রিয়েলে রেখে দেবো, যাতে আমি যেহেতু এখানে একটা মেলানো টেলানোর ব্যাপার আছে, তো আমি রিয়েলে রেখে দিলাম 0.0। ডু আই ইকুয়ালস টু, আমার শুরু হবে 1 থেকে n অবধি আমি যেতে বলছি। আচ্ছা, এর স্ট্রাকচারটা কেমন হবে, এই যে স্ট্রাকচারটা কেমন হবে দেখো তো, হবে সাম ইকুয়ালস টু সাম প্লাস, দেখো কি হবে একটু ভাবো, এই জায়গাটা একটু এগুলো একটু মানে মাথাটা খাটাতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে। এটা কিভাবে আছে দেখো, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এইভাবে আছে।
ঠিক আছে? তার মানে এটা যদি তুমি এরকম করো যে যে মানে তুমি যদি মাইনাস ওয়ান টু দি পাওয়ার একটা কিছু বসাও, মানে প্রথমে মাইনাস ওয়ান টু দি পাওয়ার তুমি একটা আই বসালে, ধরো আইটাই বসালে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই এরকম ভাবে বসালে, তাহলে কি হলো, তাহলে প্রথমে তোমার আইটা শুরু হচ্ছে এক থেকে, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান হলো, তাহলে সেটা মাইনাস ওয়ান থেকে যাবে। তারপরে মাইনাস ওয়ান টু দি পাওয়ার দুই হলো, মানে দাঁড়াও এটা এইভাবে বলে না হবে না, এটা আমি হচ্ছে লিখি বরং, দাঁড়াও এটা আমি আগের বার পড়িয়েছিলাম সেখান থেকেই আছে, এখানে আমি বরং লিখি, কি বলছি ভালো করে বোঝা যাক ব্যাপারটা মুখে না বলে। আচ্ছা, আমার সিরিজটা কি, সিরিজটা হচ্ছে পাই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ডট ডট ডট, এইটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি সামটাকে আমি শুরু করছি 0.0 থেকে। আচ্ছা, ডু আই ইকুয়ালস টু ওয়ান টু এন, আমি কতটা যেতে চাই সেটা। আচ্ছা, সাম ইকুয়ালস টু সাম প্লাস, এটা আমি কি লিখব, আচ্ছা এখানে আমি যদি ধরো প্লাস মাইনাস করে আছে, আমি বলছি যে আমি শুরু করতে চাইছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই থেকে, তাহলে হবে হচ্ছে আইটা এক থেকে শুরু হবে, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার হ্যাঁ দুই মানে হচ্ছে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড সো ওয়ান, এরকম ভাবে হচ্ছে, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এইভাবে যাচ্ছে। বাট আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এ থেকে তোমার প্রথমটা প্লাস পরেরটা মাইনাস দরকার, মানে ঠিক উল্টোটা দরকার। তাহলে উল্টোটা দরকার হলে আমি কি করতে পারি, আমি একটা করতে পারি যে মাইনাস আই ওয়ান টু দি পাওয়ার আইটাকে, এখানে আমি আইটাকে শুরু করেছি ওয়ান থেকে, ওয়ান টু এন। এবার যদি আমি বলি আইটা আমি শুরু করছি জিরো টু এন দিয়ে, তাহলে কি হবে, তাহলে আমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হলো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস ওয়ান হলো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার দুই মানে হচ্ছে তোমার প্লাস ওয়ান হলো অ্যান্ড সো ওয়ান, সেটা হতে পারে। তাহলে আমি যদি আইটাকে জিরো থেকে শুরু করি তাহলে আমার যেটা দরকার সেটা মিলে যাচ্ছে, এইটা একটা হতে পারে, এইটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি হতে পারে, আর একটা প্রসেস হতে পারে আমি আইটা ওয়ান থেকে এনই করলাম, কিন্তু তখন আমি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই না করে আই মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে ওই জিনিসটা হয়ে গেল, ওয়ান থেকেই শুরু হলো, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, ওয়ান মাইনাস তোমার তারপরে হচ্ছে গিয়ে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ওইরকম ভাবে তাহলেও আমি এই একই জিনিসগুলোই পাবো। তাহলে সেটা একটা হতে পারে, তাহলে একটা আমি জিরো থেকে শুরু করতে পারি আর একটা আমি আই মাইনাস ওয়ান এইভাবে বলতে পারি, আইটাকে ওয়ান থেকে শুরু করেই আই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান করতে পারি, তাহলে আমার এই সাইনগুলো মিলে যাচ্ছে, এটা একটা হলো। ঠিক আছে, আমি দেখবো কোনটা করলে আমার সুবিধা হয়। তারপরে আমি কিসে আসছি, তারপরে আসছে নিচের পার্টটাতে, প্রথম উপরের পার্টটা তো সবসময় ওয়ান হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তারপরে এবং সাইনগুলোও আমি ঠিক করে নিলাম সেই অনুযায়ী। এবার আসছে আমার নিচের পার্টটাতে, নিচের পার্টটাতে আমি কিভাবে করতে পারি, আচ্ছা নিচের পার্টটায় আমি করতে পারি কিভাবে, যে আমি যদি এখানে বলি যে আইটাকে দেখো, প্রথমে আমরা লুপ শিখি তখনই আমাদের মনে হবে আইটা ইন্টারভ্যালে নিয়ে নেবো তাহলেই তো হয়ে যাবে, কিন্তু আইটা ইন্টারভ্যালে নিয়ে নিলেই ওপরের পাওয়ারটাও তো ইন্টারভ্যালে আসবে, তখন তো আবার মিলবে না। তাহলে ওই আইটাকে ইন্টারভ্যালে নিয়ে নিলে হতো যদি সবই প্লাস 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 থাকতো, তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু একটা প্লাস একটা মাইনাস মানে আমাকে সাইনটা মাথায় রাখতে হবে, তার জন্য আমাকে আইদার এটা এরকম কিছু করতে হচ্ছে, এইটা। এবার আই যদি আমি জিরো থেকে শুরু করি, তাহলে জিরো থেকে শুরু করা মানেই আমার কি হবে, প্রথমটাই আমার পরে নিচের ব্যাপারগুলো আমি যেটা দেখছি, নিচের ব্যাপারগুলোই প্রথম হবে হচ্ছে, মানে ধরো আমি বলছি যে ওয়ান বাই জিরো হয়ে যাবে, এটা প্রথমেই তো জিরো দিয়ে ঢুকবে, তাহলে সেটা তো হবে না, সেটা তো হচ্ছে না, তাহলে এর ওয়ান বাই জিরো মানেই তো আনডিফাইন্ড হয়ে যাবে, এটা তো হচ্ছে না।
আচ্ছা, এখানেও ওরকম একই ব্যাপারই হচ্ছে। তুমি তখন বলতে পারো এখানেও তো না, এখানে একই ব্যাপার হচ্ছে না, এখানে তো i-1 করবো না, তাহলে কেন হবে? কিন্তু এখানে যদি তুমি করো, তুমি যদি i-1 থেকে শুরু করো, তাহলে দেখো তোমার এই প্রবলেমটা থাকছে না। তাহলে তোমার কি হবে, 1/1, কারণ আইটা তো 1 নিয়ে ঢুকছে, অসুবিধা নেই। তারপরের পার্টটাই হবে মাইনাস এসে গেল, 1/3 করতে হবে। এবার 3 তুমি কি করে করতে পারো, যদি তুমি i = 1 নিয়ে ঢোকো এবং তুমি কোনো ইন্টারভ্যাল ইউজ করছো না, ইন্টারভ্যাল তোমাকে এক এক করে যেতে হবে। কিভাবে করতে পারো, 1, 3, 5, 7 এগুলো তুমি কি করে আনতে পারো? তুমি জাস্ট করতে পারো 2i-1, এটা করতে পারো, তাহলেই হয়ে যাবে। দেখো, প্রথমে আইটা 1 নিয়ে ঢুকলে 2-1 মানে 1, তারপরে আইটা 2 নিয়ে ঢুকলে 2i-1 মানে হচ্ছে 3, অ্যান্ড সো অন। এটা হয়ে গেল। তাহলে তোমার ইন টোটাল কি হলো, যে -1 এইটা তোমার হলো। এখানে তুমি প্লাস লিখলে, কিন্তু এই -i-1 করে দিয়ে তুমি মানে সাইনটা ঠিক করে দিলে, আর উপরে তো তোমার সবসময় 1 আছে, আর নিচে তুমি জায়গাটাকে কি করলে, আইটা এক এক ইন্টারভ্যালেই এগোবে, তার সাথে তুমি 2i-1 করে দিলে, এটা হয়ে গেল। এবার যদি তুমি 0 থেকে শুরু করতে, আইটা যদি 0 থেকে শুরু করতে, তোমার হয়তো এই ওপরের জিনিসটা মিলতো, নিচের জিনিসটা কি হতো, নিচের জিনিসটা হতো হচ্ছে প্রথমটা, মানে নিচের জিনিসটাই আবার গন্ডগোল হতো। তখন কি করতে হতো, তখন হতো তোমার হচ্ছে যদি তুমি 2i+1ও যদি করতে, তাতেও মিলতো না, মানে তখন মানে কোডটা মিলতো না। 2i-1 করলে 2 × 0-1 হলে -1 হয়ে যেত, তখন এই ওপর নিচে করে গন্ডগোল হয়ে যেত। আর যদি তুমি 2i+1 করতে, তাহলে তো আর অনেক বেশি বেড়ে 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 যেত পরের টার্মগুলো। ঠিক আছে, তাহলে তোমাকেই সব রকম পসিবিলিটি করে এইটুকু একটু মাথার মধ্যে করে নিতে হবে। এরকম ভাবে প্রথম প্রথম যখন করবে, তখন হচ্ছে এই জিনিসগুলো, এইগুলোকেই বলে বেসিক্যালি অ্যালগরিদম, মানে একটু নিজের মাথার মধ্যে সেট করে নিতে হবে যে কোনটা করলে আমার ঠিক হচ্ছে। তো সেইটাই এই জিনিসগুলো একটু করে নিতে হবে, করে নিয়ে ফাইনালি এটা দেখা গেল। এরপরে তুমি কি করবে, এরপরে তুমি এন্ডু, তারপর তোমার যা করার করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই 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 জিনিসটা সবাই? ঠিক আছে, তাহলে এবার এটা এখানে লিখি, এখানে হবে সাম প্লাস -1 টু দি পাওয়ার i-1, এইটা হলো, এইটা পুরোটাই ওপরে থাকবে, বাই হবে হচ্ছে 2 স্টার i-1, এইটা, এই 2 স্টার আইটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা অপারেশন, এটাকে একটা ব্র্যাকেটে পুরে দাও, বাই দিস, এইটা হবে। ঠিক আছে, এটাই আমি লিখলাম, এটাকে এইভাবে প্রোগ্রামের ভাষায় এরকমভাবে ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপরে আমার হয়ে যাবে এন্ডু, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরে আমার তাহলে আচ্ছা, এখানে এগুলো সব আগে আর কি ইন্ট্রোডিউস করি। আই আর এন হবে, রিয়েল কি হবে, রিয়েলে অলরেডি চলে এসছে, সাম চলে এসছে। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে, এরপরে আমি বলেছি π/4 এর সাথে আমি এটাকে মেলাবো। π/4 অনেক রকম ভাবে মেলানো যায়, বাট এখানে আমরা ওই tan এর রিলেশনটা ইউজ করব। তো আমি সেটা বললাম সাম 1, এইটা বললাম সাম 1টাকে আমি লিখছি tan ইনভার্সকে এইভাবে লিখি a tan 1.0, tan ইনভার্স 1.0টার সাথে ভ্যালুটা মেরা উচিত, a tan 1.0। তাহলে আমার এখানে হবে হচ্ছে সাম 1টাকেও করলাম এইটা। আচ্ছা, এরপরে আমি এই দুটোর ভ্যালু মেলাতে চাইবো, যে রাইট স্টার কমা স্টার the value of sum and sum1 are respectively, এইটা বলবো। এইটা আমি ওই একই লাইনে ধরবে না বলে আমি আর ওই একই লাইনে ওই কমা দিয়ে লিখলাম না, আমি এখানে লিখছি সাম1, এইটা পজ স্টপ এন্ড, এই হচ্ছে আমার ব্যাপার। ঠিক আছে, এইটা। এবং এনটা কি হবে, এনটা হচ্ছে সেইটাই কতক্ষণ পর্যন্ত আমি এই লুপটাকে চালাতে চাইছি, মানে আই এর ভ্যালুটা আমি কতক্ষণ পর্যন্ত চালাতে চাইছি, সেটা হচ্ছে আমার এন।
তুমি কতক্ষণ পর্যন্ত চাও, আমি সেটা আমার উপরে, ধরো আমি 10 দিলাম, 10টা চালাতে চাই, 10 অবধি যেতে চাই আমি এর ভ্যালু। তাহলে কি হবে দেখা যাক। 2 3 সরি 4। আচ্ছা, তাহলে এখানে কি যেন n এর ভ্যালুটা দিতে হবে। তাহলে 10 এর ভ্যালু এইটা হলো। তাহলে দেখো, মানে এটা কি হলো, দ্য ভ্যালু অফ সাম অ্যান্ড সাম ওয়ান আর রেসপেক্টিভলি, এই যে এইটা হয়ে গেল। সামের ভ্যালু হচ্ছে মানে তোমার হচ্ছে 1.0, আর এর ভ্যালু এসছে 0.78, এইটা। বেসিক্যালি এখানে তো উল্টো আসা উচিত ছিল, তারাও আমি মনে হয় ভুল দিয়েছি না। সাম ওয়ান হচ্ছে এইটা, সামের ভ্যালু এইরকম আসছে। আচ্ছা ঠিক আছে, এইটা। তাহলে আরো ধরো চেঞ্জ করো, 12, আর হচ্ছে তুমি ধরো 12 দিলে, তাতেও 1 আসছে। এটা কিছু একটা ভুল হচ্ছে। এটা কিছু একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? -1 to the power i-1, ওকে, -1 to the power 0 হবে। এখানে ও আচ্ছা আচ্ছা, এই ভুলটা হয়েছে। ওই ব্র্যাকেটের গন্ডগোলের জন্য এটা ভুল নিচ্ছে। দাঁড়া, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, আর এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এইটার সাথে এটা, ওই ব্র্যাকেটের গন্ডগোলের জন্য ওটা ভুল ভ্যালু নিচ্ছে, তাই তো মনে হয়। হ্যাঁ দেখো, এবার ওটা ভুল ভ্যালু নিচ্ছিল, দেখো এইবার হচ্ছে এটা আসছে। তাহলে দেখো, পাই/4 এর ভ্যালু আসা উচিত, এ ট্যান ইনজের ভ্যালুটা যেটা, সেই ভ্যালুটা আসা উচিত এইটা, কিন্তু আমার আসছে এইটা। মানে এখনো যেন এরার, মানে কিছুটা ডিফারেন্স আছে। তাহলে ধরো এরারটা আমরা ক্যালকুলেট করি, কত কত পার্সেন্টেজ এরার আছে সেটা ক্যালকুলেট করি। এরার ইকুয়ালস টু সাম মানে বেসিক্যালি সাম ওয়ান মাইনাস সাম, আমি পার্সেন্টেজ এরার করব, বাই সাম ওয়ান, কারণ সাম ওয়ানটা অ্যাকচুয়াল ভ্যালু আমার হওয়া উচিত, ইন্টু 100। ঠিক আছে, 100.0 এইটা। তাহলে এইটা হবে হচ্ছে আমার পার্সেন্টেজ এরার, পি এরার। তাহলে আমি এইখানে লিখছি পি এরার, এইটা বললাম। তাহলে এইখানে আমি লিখছি পি এরার। ঠিক আছে, এটা বললাম। তাহলে এবার দেখা যাক কি হয়। এইটা 3.17% এখন এরার আছে। তাহলে এই এরারটাকে আমি যদি কমানোর চেষ্টা করি, কি করব? আমি এটাকে 15, মানে সিরিজটাকে আরো বাড়াচ্ছি, 15 করলাম। 15 দেখো এখানে কি হয়ে গেছে, এখানে এরারটা উল্টো দিকে চলতে শুরু করে দিয়েছে, -2.13%। এখানে এইটা আবার বেশি হয়ে গেছে। বেসিক্যালি ওই পাই/4 এর ভ্যালুটাতেও এরার আছে। হ্যাঁ, ওটা ওই ট্যানের ভ্যালুটা ওটা ঠিক ঠিক নিচ্ছে না। বাট মোট কথা তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি। বুঝতে পেরেছো তো প্রোগ্রামটা এবার? বুঝতে পেরেছো তো কিভাবে আমরা এই প্রোগ্রামগুলোকে লিখতে পারি? তো এইরকমই কিছু প্রোগ্রাম ইউজ করে করে না, এর পরের দেখবে যখন অ্যারে ট্যারে শিখে যাবি, কত সুন্দর করে সব এরারগুলো, মানে এই সমস্ত জিনিসগুলো বার করা যাবে। ঠিক আছে, বলো এটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে কি বলেছে, এরপরে ওই ডু এন্ডু ইউজ করে ফ্যাক্টরিয়াল করতে হবে। আর কি কি আছে, ফ্যাক্টরিয়াল, ডু এন্ডু ইউজ করে, ইফ দেন এলস ইউজ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই সমস্ত এই সব জিনিসগুলো কি সুন্দর করা যাবে। ঠিক আছে, এই প্রোগ্রামিংগুলো এবার করা যাক।
এক এক করে কয়েকটা প্রোগ্রাম লেখা যাক এবার। তাহলে এবার ফ্যাক্টরিয়াল এর প্রোগ্রাম। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে প্রোগ্রাম ফর program to calculate factorial of an integer। সব ইন্টিজারই রেখে দিচ্ছে এখন এইটা। তাহলে ইমপ্লিসিট নান ইন্টিজার, ওই এখানে আই আর এনই লাগবে জানি। রিড হচ্ছে আমি এনটাকে পড়াবো, এনটা আমি আমার নিজের ইচ্ছা মতো দেবো। এবার আমি ফ্যাক্টরিয়াল শুরু করবো। তাহলে ফ্যাক্টরিয়ালও সেই সামেশানেরই মতো, এখানে সাম না বলে ফ্যাক্ট বলি। তাহলে ফ্যাক্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে অবশ্যই। এটা এবার যেহেতু এটা মাল্টিপ্লিকেশন, আমি যদি 0 দিয়ে শুরু করি বুঝতেই পারছো সব 0 হয়ে যাবে, ওটা বোকামো করার কোনো মানে নেই। আমি সব ইন্টিজার রেখে দিচ্ছি, আমি 1 থেকে শুরু করলাম। তাহলে এর লুপটা কেমন হবে? ডু আই ইকুয়ালস টু 1 টু n, এটা হলো। এরপরের এটা কি হবে? কিছুই না, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার আই, এটা হবে। ওটা ছিল সামেশন, সামেশন পরপর 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 যোগ করো, সেজন্য প্লাস ছিল। এখানে তো ফ্যাক্টরিয়াল মানে কি, জাস্ট তুমি মানে সাইমালটেনিয়াস নাম্বারগুলো মানে কনজিকিউটিভ নাম্বারগুলো নিয়ে তুমি জাস্ট গুণ করে যাও, তাহলে ওটা কি হয়ে যাবে? জাস্ট স্টার আই হবে, আর কিছুই না। এখন এত বেলায় কে আসছে? এটা শুধু স্টার আই হয়ে যাবে, আর কিছুই না। মানে প্রথমে তোমার এই প্রথমে 1 আছে, 1 নিয়ে ঢুকবে, তারপরে আইটা 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 ইন্টু 1। তাহলে এই সামের মতো যেভাবে দেখিয়েছিলাম এখানেও সেটা হবে। প্রথমে ফ্যাক্ট বক্সটাতে ও 1 বসিয়ে দিয়েছে, 1 নিয়ে লুপের মধ্যে ঢুকলো, আইটাও 1 থেকে শুরু করেছে, তাহলে 1 ইন্টু 1 হলো। তারপরে ওই জায়গাটা 1টাকে 1ই থেকে গেল, অসুবিধা নেই, কারণ ঠিক আছে এটা মিলে গেছে বলে। তারপরে ও এখানে এসে দেখলো এন্ডু, এখানে এন্ডু দেখলো, দেখে তাহলে আবার ফিরে গেল, এবার 2 নিয়ে ঢুকলো, 2 নিয়ে ঢুকে এখন এই ফ্যাক্টটা হয়ে গেছে 1, তাহলে 1 ইন্টু 2 2 হয়ে গেল, তখন ও বক্সটাতে 1 মুছে 2 লিখে দিল। তারপরে আবার এখানে এসে ধাক্কা খেলো, করে আবার ওখানে গেল, করে দেখলো 2 2 মানে 3 নিয়ে ঢুকলো, আর ওখানে ছিল 2, তাহলে 3 দুগুণ 6, ওটা করে দিল, করে আবার এইভাবে পুরো জিনিসটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এনে গিয়ে পৌঁছাবে। হচ্ছে বলো তো? ও আচ্ছা আচ্ছা, সরি, এটা সিজিটা কি দেখাচ্ছে? আচ্ছা, পুরো জিনিসটা এইভাবে হবে, এইটা ঠিক আছে, আর কিছুই না। তারপরে আমি হচ্ছে রাইট স্টার কমা স্টার, ওই বেসিক্যালি ফ্যাক্টটাকে লেখা, আলটিমেট রেজাল্টটাকে আমি লেখাতে চাই, পজ স্টপ এন্ড, এইটা। এবার এটাকে করো। কি হলো? ও আচ্ছা, ফ্যাক্টটাকে ডিফাইন করা হয়নি, সরি, এটা। এটা হয়ে গেল 10 ফ্যাক্টরিয়াল। যা খুশি করতে পারো, যা খুশি না, এটা মানে এটা 13 না 14 পরে নাকি আর লেখাতে পারে না, ওরা হয়ে যায়, লেখাতে পারে না, ওর প্রিসিশনে প্রবলেম হয়। যাই হোক, মানে বেসিক্যালি অত বড় কম্পিউটার না তো, ওই জন্য লেখাতে পারে না, বড় কম্পিউটার হলে লেখাতে পারবে। যাই হোক, ঠিক আছে, এটা হয়ে গেল। এইভাবে ফ্যাক্টরিয়াল, নিশ্চয়ই এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি, এটা খুবই সোজা, বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপরে আরেকটা প্রোগ্রাম লেখা যাক। আচ্ছা, এবার বলছে যে আরেকটা, এটা বেশ বলেছে যে ডু এন্ডু দিয়ে, যেমন যখন ডু এন্ডু শিখে গেছি তখন আর অন্য কিছু অত করে শিখে লাভ নেই। বাট ঠিক আছে, যখন ডু এন্ডু দিয়ে শিখেছি, এই সেম জিনিসটা আমরা ইফ দেন এলস দিয়েও শিখতে পারি, যেমন আগের দিন জাস্ট ইফ দেন এলস দিয়ে শিখেছিলাম, সেরকম ভাবেও শিখতে পারি। তাহলে ওটাই জাস্ট আমি কপি করে নিয়ে আসি, একটু দাঁড়াও, এটা কপি করে নিয়ে যে কোথায় কি ইফ দেন এলস হবে, জাস্ট এটা ক্লিয়ার করে রাখার জন্য আর কি, আমি কমপ্লিটনেসের জন্য আমি এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এইটা এখানে কি হবে, এখানে ডু এর দরকার নেই, ঠিক এক্স্যাক্টলি আগের দিনের মতো ফ্যাক্ট 1 থেকে শুরু করবে। এখানে যেহেতু ডু নেই, তার মানে আইটাকে আমাকে আগে থেকে বলে দিতে হবে, আগের দিন যেভাবে করেছিলাম 1 থেকে শুরু করতে বলছি। আচ্ছা, এরপরে এখানে কি হবে, এখানে ডু টু গুলো লাগবে না, এবার আমার তার বদলে আমার লাগবে হচ্ছে ইফ
ইফ ওই আমার হচ্ছে আই লেস দ্যান ইকুয়ালস টু এন যদি হয়, দেন ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট আই, সরি দেন ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার আই এটা, এবং তার সাথে কি করো আইটাকে তুমি করো আই প্লাস ওয়ান, এরপরে তুমি এটা করো এবং এটা করে করে বারবারই ওই লাইনটাতে ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য এখানে তো এন্ড ইউজ করা যাবে না, এখানে কি করব, এখানে আমরা করব হচ্ছে গো টু স্টেটমেন্ট দেব। গো টু একটা স্টেটমেন্ট নাম্বার 10, যে 10টা আমার থাকবে হচ্ছে এইখানে থাকবে এইভাবে, আর তাহলে আমার আর এন্ডুর বদলে হয়ে যাবে এন্ডিফ, এটা হয়ে যাবে ব্যাস একই। এক্স্যাক্টলি ডু এর বদলে যদি ইফ দেন এলস দিয়ে যদি করি, যেহেতু আগের দিনে ইফ দেন এলস বলেছি সেই জন্য সেটার সাথে একটা মানে জাস্ট ইফ দেন এলস দিয়ে আগের দিন সামেশন করেছিলাম, আজকে ইফ দেন এলস দিয়ে আজকে ডু দিয়ে সামেশন করলাম, আবার আজকে ডু দিয়ে ফ্যাক্টোরিয়াল করলাম, ইফ দেন এলস দিয়ে ফ্যাক্টোরিয়াল কিভাবে করা যায় জাস্ট কমপ্লিটনেসের জন্য দেখিয়ে দিলাম। যেহেতু এখানে আমি ডু ইউজ করছি না, সেহেতু আমাকে আইটাকেও এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, ফ্যাক্টটাকে তো করতেই হবে, সব ক্ষেত্রেই করতে হবে। এবার এইখানে কন্ডিশনটা কি হবে, ওখানে যেমন বলে দিচ্ছিলাম আইটা চলবে 1 থেকে এত অবধি, এখন এখানে বলতে হবে আইটা যতক্ষণ না পর্যন্ত ওর ইকুয়াল বা ওর থেকে ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। কিভাবে চলবে, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার আই, আর আইটাকে এক এক করে ইনক্রিমেন্ট করো। কতক্ষণ করো না, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা হচ্ছে, সেজন্য বারবার এই গো টু 10-এ এসে ফিরে যাবে, আবার ওই 10 নম্বর লাইনে ফিরে যাবে, মানে 10 স্টেটমেন্টের লাইনে ফিরে যাবে, এই পুরো জিনিসটা করবে। কতক্ষণ পর্যন্ত করবে না, যতক্ষণ পর্যন্ত এটা যাচ্ছে, এবারে আলটিমেটলি এন্ডিপ করে বেরিয়ে আসবে। তাহলে এটা ওই একই জিনিস দেবে। ওই একই রেজাল্ট দেবে, ঠিক আছে। আর আমি এই প্রোগ্রামিং এর নাম কিন্তু যা খুশি দিয়ে সেভ করছি, বাট এটা কিন্তু উচিত না, তোমরা ঠিক ঠিক করে সেভ করবে। আমি এখন তো জাস্ট সিম্পল টয় প্রোগ্রাম লিখছি, যা খুশি দিয়ে সেভ করছি, বাট বেসিক্যালি প্রোগ্রামের নাম এমনভাবে সেভ করা উচিত যেটা তুমি দেখে 5 বছর পরও যেন বুঝতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। ম্যাডাম এইটা একটু লিনাক্সে দেখিয়ে দেবেন? ও লিনাক্সে তো একই হবে, কিছু ইয়ে নেই, একদিন দেখিয়েছিলাম, ঠিক আছে। দাঁড়াও, অনেকক্ষণ তো আমাদের এ চললো, এবার একটু লিনাক্সে লিখছি, ঠিক আছে। একদিন আমি লিনাক্স দেখিয়েছিলাম, আমি একটু করছি লিনাক্সে নেক্সট প্রোগ্রামটা লিখছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আগের দিন আমি একদিন আমি লিনাক্স ইন্ট্রোডিউস করেছিলাম, সেদিন আমি বলেছিলাম কিভাবে কি ফাইল টাইল খুলতে হয়, কি করতে হয়। যারা একটু লিনাক্সে কাজ করতে হচ্ছে, যাদের কলেজ থেকে বলেছে লিনাক্স শিখতে, তারা নিশ্চয়ই জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড আছো। তো আজকে আর আমি সেইগুলো অত আমি মানে আর কি বারবার বলে বলে যাচ্ছি না, আমি জাস্ট প্রোগ্রামটাতেই কনসেন্ট্রেট করছি, কি করে ফাইল খুলছি, কি করে সেভ করছি, কি করে কম্পাইল করছি, সেগুলো আর আমি বলছি না। যাদের উইন্ডোজ আছে তারা শুধু প্রোগ্রামে কনসেন্ট্রেট করো, আর যারা লিনাক্স আছে তাদের নিশ্চয়ই আগের দিন বলে দিয়েছিলাম, তোমরা বুঝতে পারবে। তো ওই সমস্ত বেসিক জিনিসগুলোতে আমি আর কিছু যে কমেন্ট করছি না। আচ্ছা, তাহলে আজকে আমি এখন আর একটা ধরো একটা প্রোগ্রাম লিখবো। ধরো আমি হচ্ছে মানে কি, এটা হচ্ছে বেসিক্যালি টেলার সিরিজ বলছে, টেলার সিরিজ কিভাবে লিখতে হয় সেটা দেখাবে। তো আমি এইটা দিয়ে শুরু করছি। আচ্ছা, তাহলে আমার এইখানে বেসিক্যালি 1 2 3 4 5 6 7 এখান থেকে লিখতে হবে। তো যদিও এই লাইনটা পড়বে না, বাট আমি জাস্ট মেনটেন করার জন্য লিখছি যে প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ টেলার সিরিজ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আচ্ছা, এটা টেলার সিরিজ, এইটা। আচ্ছা, তাহলে প্রথমে আমি লিখে দিলাম ইমপ্লিসিট নান, তারপরে আমার কিছু ইন্টিজার থাকবে, কিছু রিয়েল থাকবে, ওগুলো আমি পরে ফিরে এসে লিখব। আমাকে রিড করতে হবে, কিছু একটা ভ্যালু অবধি রিড করতে হবে। আচ্ছা, রিড আমার প্রথমত এন, তো ওই যে কতটা সিরিজ কতটা অবধি যেতে চাই সেটা তো আমার থাকবে, তো আমি এনটাকে লিখে রাখি, আরও হয়তো কিছু রিড করতে হতে পারে, আমি দেখব। আচ্ছা, সাম ইকুয়ালস টু 1.0 থেকে আমি শুরু করলাম, এরপরে আমি
যেটা করতে চাইছি ডু দিয়ে হবে। ডু হচ্ছে 1, অবধি যাবে, এটা হবে। আচ্ছা, এবার কি হবে ব্যাপারটা, যে আমার বেসিক্যালি আমি মানে বেসিক্যালি কিসের, এটা টেলার সিরিজ নয়, টেলার সিরিজ করতে গেলে তো সেই হয়ে যাবে, মানে ডেরিভেটিভ না শিখলে হবে না, তো সরি, এটা টেলার সিরিজ না, এটা এখানে একবারে ভুল লেখা, সরি। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি এটা যে কোনো একটা সিরিজ, দ্য সিরিজ অফ সাম অফ এ সিরিজটা বলছে এরকম, সিরিজটা হচ্ছে এরকম বেসিক্যালি তোমার ওই 1 - x⁻⁻1, এইটা ইকুয়ালস টু কি হয় আমরা কি জানি, 1 + x প্লাস বাইনোমিয়াল সিরিজ, বেসিক্যালি এটা x স্কোয়ার প্লাস সরি প্লাস এক্স, ও আচ্ছা দেখেছো, এটা দেখো আমি এটা জানতাম না, বলছি দাঁড়ো, এইটা হয়ে গেল প্লাস ডট 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 ডট, এই ব্যাপারটা দেখো কত সুন্দর জিনিসটা হলো, দেখো এই যে আমি দেখো এখানে কতগুলো জিনিস দেখানো আছে লিনাক্সের, আমি সবসময় লিনাক্স, যারা কম্পিউটেশনালে কাজ করে তারা সবসময় লিনাক্স প্রেফার করে, যারা উইন্ডোজে কাজ করছে তাদের হয়তো অসুবিধা হচ্ছে, হয়তো মনে মনে বলছে যে ওর কথায় কেন লিনাক্স করছি, দেখো কত সুন্দর এখানে জিনিস। আমি কিভাবে কোডটাকে শেষ করেছি, সরি কি প্রবলেম হচ্ছে বলো তো, একটু দাঁড়াও। ও আচ্ছা, আমি কোডটাকে কি দিয়ে শুরু করেছি, আমি এই যে এটা তো জানো ভিআই দিয়ে ফাইল ওপেন করতে হয়, আমি বলেছিলাম আমি .f এক্সটেনশন দিয়ে ফাইলটা শুরু করেছিলাম। .f এক্সটেনশন যখনই দিয়েছি ও বুঝে গেছে এটা একটা 477 প্রোগ্রাম হতে চলেছে। যেই 477 প্রোগ্রাম হতে চলেছে, এই যে এইখানে এ দেখো এইটা হয়ে গেছে 72 নাম্বার কলাম হয়ে গেছে, এটা দেখো এই যে এইখানে দেখো, এই যে এটা 72 নাম্বার কলাম হয়ে গেছে, যেই 72 নাম্বার কলাম হয়ে গেছে ও এরপরে আমাকে আর লিখতেই দেবে না, আমি যাই লিখছি অটোমেটিক ও নিচে নিয়ে চলে আসছে, এবং শুধু নিচে নিয়ে আসছে না, ও বুঝতে পারছে যে এটা আমি যেভাবে লিখছি সেটা কখনোই প্রোগ্রামের ভাষা হতে পারে না, এবং এটা অবশ্যই, এবং কমেন্ট লাইনের কন্টিনিউশন ছিল, কমেন্ট লাইনের কন্টিনিউশন, সেজন্য এই সিটা কিন্তু আমি দিইনি, ও অটোমেটিক নিয়ে নিল। তো এই জিনিসগুলো হয়, কিন্তু যদি আমি ওই ফোর্সে লিখতাম, ও আমি কিন্তু পরপর লিখে যেতাম, ও লিখতে যেতে আমাকে দিত, পরে আমি যেই কম্পাইল করতে যেতাম বলতে এতে এরার আছে। তো এই ব্যাপারগুলো আর কি লিনাক্সের খুব ভালো জিনিস। আচ্ছা, তাহলে এই সিরিজটা লিখতে চাই, তাহলে এই সিরিজটা কিভাবে লিখবো, এই কিছুটাই π/4 এর মতো করে, মানে প্রথমে আমি এই জিনিসটাকে লিখে নেবো, কতটা ভ্যালু দিতে চাই আমার ব্যাপার, আর 1 - x⁻⁻1টাকে আমি আলাদা করে বার করবো, এবার x এর একটা ভ্যালু আমি দিয়ে দেবো যেটা সব ক্ষেত্রে একই থাকবে, তাহলে সেরকম ভাবে ব্যাপারটা হবে, এই জিনিসটা আমি বেসিক্যালি ভেরিফাই করতে চাই। তাহলে কিভাবে করবে, এটা তো খুবই সোজা, তাহলে ডু i = 1 to n, ঠিক আছে, ডু i = 1 to n, এটা আমি করব সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স স্টার আইটা 1 2 3 করে এইভাবে এগোবে এইটা, তারপরে আমার এখানে হয়ে যাবে এন্ডু এটা হয়ে যাবে। আচ্ছা, এইটা আমার একটা ভ্যালু হবে, আর অ্যাকচুয়াল যে ভ্যালুটা হওয়া উচিত সেটা কি, অ্যাকচুয়াল বলে আমি একটা করছি, সেই ভ্যালুটা হওয়া উচিত হচ্ছে 1 - x, মানে বেসিক্যালি 1.0/1 - x, এইটা এরকম একটা হওয়া উচিত। হ্যাঁ, মানে 1 - x⁻⁻1 মানে কি 1/1 - x, এইটা হওয়া উচিত। তারপরে আমি এদের ডিফারেন্সটা বার করব, ডিফারেন্স হবে হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস সাম, এইটা হবে ডিফারেন্সটা, বা সাম মাইনাস অ্যাকচুয়াল যা বলতে চাও এইটা হবে। তারপরে আমি বলবো যে রাইট স্টার কমা স্টার দ্য value of sum and actual is respectively, এটা বলবো, বলে এইখানে আমি লেখাবো হচ্ছে সাম, ওটা ওই নিচে চলে যাচ্ছে, ওটা আসলে 72কে এগিয়ে দিচ্ছে, তাহলে আমি পরের লাইনে চলে আসি, রাইট স্টার কমা স্টার সাম লিখবো, অ্যাকচুয়াল লিখবো, আর ডিফারেন্স লিখবো, এইটা। তারপরে আমার মনে হয় এইখান থেকেই লেখা যাবে, বারবার এইখানে চলে আসছে, আমি মনে হয় একটা কলাম বেশি করে চলে গেছি। আচ্ছা, পজ, আচ্ছা এখানে পজ লাগে না, লিনাক্সে পজ লাগে না,
স্টপ এন্ড, এইটা হবে। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই পরিষ্কার সবার কাছে। এবার এখানে আমি কি কি লেখাবো, ইন্টিজার আমি লেখাবো, আই আর এন হবে ইন্টিজার, আর রিয়েল হবে এক্স হবে, সাম হবে, আর তোমার হচ্ছে ডিফারেন্স হবে, অ্যাকচুয়াল হবে, সরি অ্যাকচুয়াল, এইটা মানে অ্যাকচুয়াল ভ্যালু বেসিক্যালি বলতে চাইছি, এইটা হবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে করি, এটাকে করি, তাহলে এটাকে কি করে করতে হয়, জি ফোরট্রান, এইটা কি বলছে, ইনভ্যালিড ক্যারেক্টার ইন নেম এত, আচ্ছা দাঁড়াও কিছু একটা ভুল করেছি আসলে আমি, আগে প্রথমে এই এটা বন্ধ করি, ওই আওয়াজটা খুব বিচ্ছিরি। কি বলছে, ডু আই ইকুয়ালস টু 1 to n ইন্টিজার আই এন তো দিয়েছি, এইটা তো প্রবলেম হওয়ার কথা না, আমার মনে হচ্ছে এইখানে সাম জিনিসটা না এখানে নেয় না লিনাক্সে, লিনাক্সে মনে হয় অন্য কিছু ইউজ করতে হবে, সামটাকে একটা এর মতো নিয়ে নিচ্ছে। এটা তো ঠিক আছে, এক্স স্টার স্টার আই, এক্স স্টার স্টার আই তো ঠিকই আছে, অসুবিধা হওয়ার তো কথা না, আইটা এক থেকে শুরু, ও ডু ইকুয়ালস টু হয়ে গেছে, সরি ডু ইকুয়ালস টু, ডু আই ইকুয়ালস টু হবে তো, সরি সরি, এটা এটা হয়ে গেল, কম্পাইল হলো, মানে বেসিক্যালি চললো প্রোগ্রামটা। এবার কম্পাইল করার জন্য আমি, যারা লিনাক্সে আছে তারা জানো আমি বলেছিলাম। আচ্ছা এবার কি করছে, যে ডট স্ল্যাশ এ ডট আউট, মানে ও এবার চাইছে তোমাকে ইনপুট দিতে হবে, ইনপুট ধরো আমি 10 দিলাম, তাহলে কি হয়েছে, দ্য ভ্যালু অফ সাম, ভ্যালু অফ সাম ইজ রেসপেক্টিভলি 1, এমনিও 1 আর 0, এটা কিছু একটা, ও আচ্ছা আচ্ছা সরি ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে কেন বলো তো, আমিও ওই এতে লিখে লিখে, এখানে তো আমি শুধু এন রিড করিয়েছি, এক্স এর ভ্যালু তো কিছু দিইনি, ও একটা গার্বেজ ভ্যালু নিয়ে নিয়ে ভুলভাল দিচ্ছে, আমাকে তো এক্স এর ভ্যালুও দিতে হবে, কিন্তু এক্স এর ভ্যালু না দিলেও সিরিজটা করবে কি করে, সরি সরি, এইটা এইখানে আমি বলি যে রাইট পরপর কোন ভ্যালুটা দিতে হবে আমি সেটা একটুখানি আর কি লিখে রাখি, পুট দ্য ভ্যালু অফ এন অ্যান্ড এক্স, এইটা এনটা হচ্ছে যেখানে আমার ইন্টিজার, ইন্টিজার এন অ্যান্ড রিয়েল এক্স, এইটা ঠিক আছে, এটা তাহলে এইবার ও আমার কাছে চাইবে, এটা আমার কাছে চাইবে, আবার আমাকে জি4 টান করতে হবে, তারপরে আমাকে এ করতে হবে, এই যে এবার আমার কাছে চাইছে, তাহলে এন এর ভ্যালু আমি 10 দেব, আর এক্স এর ভ্যালু আমি ধরো দেব 2.0। এইবার দেখো কি বলছে, এবার কি বলছে, যে দ্য ভ্যালু অফ দ্য সাম ইজ এত, অ্যাকচুয়াল ভ্যালু ইজ এত, আর এর ভ্যালুটা হচ্ছে এত, এরারটা হচ্ছে এরকম দিচ্ছে, ওই যা দিচ্ছে দিচ্ছে, মানে এখানে বেসিক্যালি কি হয়েছে, ওই মানে তাই তো হবে, ঠিকই আছে, মানে এক্স এর ভ্যালু আমি 2 দিয়েছি, 2 দিয়েছি মানে হচ্ছে 1 মাইনাস, মানে বেসিক্যালি আমার 1 মাইনাস 2, 1/1 মাইনাস 2 হয়ে গেছে, তার মানে -1 দিয়েছে, ঠিকই আছে, আর ওই ভ্যালুটা তো দেখতে পাচ্ছ কি, মানে বেসিক্যালি ভ্যালুটা একটুও কোথাও মিলছে না, ওটা ওই 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 যে ওই যেটা আমি এন এর ভ্যালু যেটা দিয়েছি না, ওটা অনেক 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 বেশি করতে হবে তবে গিয়ে মিলবে, তো আমি যদি ওটা করি, মানে এটা ম্যাম পরিষ্কার আমরা বোঝা শেষে যাচ্ছে এরার দুইবার কত রাইট কেন বেশি দিচ্ছে, লিখেছি মানে একদমই বাজে দিচ্ছে, মানে কোথাও ধারে কাছে কিছু ম্যাম? দিচ্ছে না, তো ওইটাকে আসলে ঠিক করতে হবে। তো ম্যাম এইখানে আমি এন এর ভ্যালু ধরো 50 দিলাম, আর এক্স এর ভ্যালু একটু কম দিই, 1 থেকে কম দিই, তাহলে যেটা দেখতে ভালো হবে, এই যে এইখানে দেখো একটু এক্স এর ভ্যালু কমানো আর এন এর ভ্যালু 50 দেওয়ার ম্যাম সাথে সাথে ভ্যালুটা অ্যাকচুয়ালি মিলে গেছে, আরো আরো ঠিক করা যাবে, মানে আরো ঠিক করা যাবে, মানে একটু ঠিক ঠিক ভ্যালু দেখানো যাবে, ধরো আমি 10 দিলাম আর 0.1 দিলাম, ও তাতেও মিলে যাচ্ছে, আচ্ছা মানে বেসিক্যালি যেহেতু ওটা 1 মাইনাস এক্স, সেই জন্য এক্স এর ভ্যালু 1 এর কম দিলে ওটা ঠিক ঠিক মিলবে, না হলে নেগেটিভ হয়ে যাবে, তখন ওটা বেসিক্যালি ডাইভার্জ করে যাচ্ছে সিরিজটা, ওটা ঠিক হচ্ছে না,
যাই হোক সেইটুকু তো নিজেদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা গেল সবাই? এই 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 প্রোগ্রামটা বোঝা গেল? হ্যাঁ, বলছিলাম যে আমরা শেষের দিকে 2 বার রাইট কেন লিখেছি? ঠিক আছে, এবার এটাকেই এখন তোমরা বলতে পারো যে এতে করো, তো সেখানে করে দিই। এই যে ম্যাম সেম জিনিস, কিছুই আলাদা কিছু না। এই যে একটা করে লাইন এখানে সরে গেছিল, সেটা বারবারই আমাকে লিনাক্স বোঝাচ্ছিল। আচ্ছা এইখানে ওই কালো উইন্ডোটাকে দাঁড় করাতে গেলে একটা পজ দিতে হবে, একটা পজ দিতে হবে, দিয়ে এই যে এইটা হলো, এইখানে বেসিক্যালি এটা সেভ থাকারই কথা। এই যে এইটাই সেটা, এই যে টেলর সিরিজ যেটা বলেছিলাম, এটা সেভ থাকারই কথা। এটাকে ইয়েস করে দিলাম, দিয়ে এইবার এটাকে আমি চালাচ্ছি। এবার এখানে বলছে এন এর ভ্যালু 10 দাও আর এর ভ্যালু 8 দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা একটু বলে দেবেন? ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হচ্ছে আর একটা প্রোগ্রাম লিখি। নেক্সট প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সাইন সিরিজ। এইটা ঠিক আছে, সাইন এক্স এর সিরিজটা লিখবো। আচ্ছা তাহলে ইমপ্লিসিট নান করে দিলাম, রিয়েল থাকবে কিছু, ইন্টিজার আই আর এনই থাকে, আর এখানেও সাইন এক্স যেহেতু বলছি তার মানে এক্স এর একটা ভ্যালু দিতে হবে যেটাকে আমি রিয়েল হিসাবে দেব। বাকি আজ কি কি লাগবে আমরা দেখবো সেই জিনিসগুলো। ঠিক আছে, এটা হলো। আচ্ছা তারপরে এবার কি হবে, যে এখানে আমাকে কিছু রিড করাতে হবে। রিড অবশ্যই আমাকে করাতে হবে হচ্ছে এক্সটাকে আর এনটাকে রিড করাতে হবে, এক্স এর একটা ভ্যালু দিতে হবে আর কতক্ষণ পর্যন্ত আমি চলতে চাই এটা দিতে হবে। আচ্ছা এইবার হবে হচ্ছে আমার কি হবে, সাম ইকুয়ালস টু, আচ্ছা দাঁড়াও সাইন এক্স এর ভ্যালুটা আগে শুরু, কি আগে সাইন এক্স এর সিরিজটা আগে দেখি কেমন হয়। সাইন এক্স এর সিরিজটা হয় এরকম, দেখো এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার, এরকম ভাবে হয়। তার মানে শুরু হয় এক্স থেকে, মানে সামটা শুরু হবে এক্স থেকে, তাই তো এখানে এক্স থেকে শুরু হচ্ছে। তাহলে আমি এক্স এর যে প্রথম ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা নিয়েই সামটা ঢুকতে পারে লুপের মধ্যে, তাহলে সেটা নিয়ে ঢুকবে। তারপরে আমাকে সাইন ঠিক করতে হবে। সাইন আমি কি করে ঠিক করবো, ওই আগের প্রোগ্রাম আমরা করেছিলাম সেই একই মানে পুরো ওই মানে একই হোমওয়ার্কটা এখানেও করা উচিত, বাট এখন আমরা অলরেডি জানি সাইনটা কি করে ঠিক করতে হয়। যে আমরা বলবো এক্স টু মানে -1 টু দি পাওয়ার 2i-1 করে দেবো, এই সরি -1 টু দি পাওয়ার i-1 করে দেবো, তাহলেই আমাদের সামটা ঠিক হয়ে যাবে, এই মানে সাইনগুলো ঠিক হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর বলেছে এই দেখো ওপরে যেটা হবে নিচে সেটা হবে, এবং ওপরে হবে কিভাবে, ওপরে হবে হচ্ছে ওই সমস্ত অড নাম্বারগুলো 3, 5, 7 এইভাবে যাবে, মানে 1, 3, 5, 7। তাহলে তার জন্য আমরা কি করব, 2i-1 করবো। 2i-1 যদি করি, আইটা যখন 1 নিয়ে ঢুকবে তাহলে 2 ইন্টু 2-1 মানে 1 হবে, প্রথমটার জন্য 1 হবে। তারপরেটার ক্ষেত্রে কি হবে, তারপরেটার ক্ষেত্রে 3 হবে, তারপরেটার ক্ষেত্রে 5, 7 এইভাবে হবে, এবং নিচেও আমরা 2i-1 রেখে দেবো। আচ্ছা শুধু সেটা না, শুধু 2i-1 রাখবো শুধু সেইটা না, এখানে আর একটা ব্যাপার আছে, এগুলোর ফ্যাক্টরিয়াল আছে। তার মানে এখানে আমাকে কি করতে হবে, আমাকে একটা ফ্যাক্টরিয়ালের কোড লিখতে হবে, তারপরে সেই ফ্যাক্টরিয়ালটাকে আবার আমাকে ইউজ করতে হবে সামে। এত কিছু আমাকে করতে হবে, কারণ এটা তো আমরা শুধু এক্স কিউব বাই 3 এক্স টু দি পাওয়ার 5/5 হলে যেটা আমি বলছিলাম সেইভাবে হয়ে যেত, তো সেটা না, এখানে তো আবার ফ্যাক্টরিয়াল আছে, তার মানে ফ্যাক্টরিয়ালটাও করতে হবে, তার সাথে সাথে আমাকে ওই জিনিসগুলো চালিয়ে যেতে হবে। ফ্যাক্টরিয়ালটা হবে কিসের ফ্যাক্টরিয়াল, ওই পরপর ফ্যাক্টরিয়াল হবে না, মানে ওইগুলোর আমার শুধু মানে বেসিক্যালি মানে কিভাবে হবে সেটা দেখা যাক, জিনিসটাকে লিখি। এইটা এরকম ভাবে হবে। তাহলে এখন আমার হয়তো আরো অনেক কিছু করতে হবে, আমি পরপর ফিরে আসবো যখন যেটা দরকার। আপাতত আমি সামটাকে এক্স দিয়ে শুরু করব। আচ্ছা প্রথমে আগে ফ্যাক্টরিয়ালের করে ফেলি। আচ্ছা প্রথমে আগে ফ্যাক্টরিয়ালের কোডটাকে লিখে ফেলি। তাহলে ডু i = 1 to n
এইটা। আচ্ছা, তারপরে আমার কি হবে, আচ্ছা এখানেও আরেকটা জিনিস দিয়ে শুরু করতে হবে যে হ্যাঁ, ডু i ইকুয়ালস টু 1 to n এটা করলাম। আচ্ছা আমি এখানে আমার এই জিনিসগুলো একটু বুঝে বুঝে মানে বুঝিয়ে দিচ্ছি সব। আচ্ছা m ইকুয়ালস টু বলছি কিসের কিসের ফ্যাক্টরিয়াল আমার লাগবে, আমার তো 1 3 5 7 এগুলোর ফ্যাক্টরিয়াল লাগবে। তাহলে mটা আমি সেই জিনিসটা যেটাকে আমি ইন্ট্রোডিউস করছি 2i প্লাস 1, 2i প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এইটা দিয়ে আমি ইন্ট্রোডিউস করছি। এরপরে আমি বলছি, মানে এটা আমি ধরো একটুখানি এতে রেখে দিই এরকম। তারপরে আমি বলছি যে ফ্যাক্ট ইকুয়ালস টু 1, এইটা। এরপরে এর মধ্যে আর একটা ডু, এটা নেস্টেড ডু লুপ হচ্ছে, ডু জে ইকুয়ালস টু 1 টু এম, এই এম হবে, এই যে এই এমটা এখানে দিলাম 1 টু এম fact equals to fact star j, তারপরে এন্ডু, এরপরে এইটার সাথে থাকবে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম এক্স নিয়ে ঢুকবে প্লাস মাইনাস 1.0 স্টার স্টার i মাইনাস 1। আচ্ছা এটা দাঁড়াও, এটা একটু লিখে নিই, লিখে নিলে সুবিধা হবে, ঠিক আছে। এগুলো এইভাবে না করে একটু লিখে নাও, তাহলে সুবিধা হবে। কি হচ্ছে দেখো, আগে সিরিজটা লিখে নিই ভালো করে। সাইন এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ডট, এইটা, ঠিক আছে। আচ্ছা এবার আমার কি করতে হবে, একটা ফ্যাক্টরিয়ালের কোড লিখতে হবে। ফ্যাক্টরিয়াল কি কি কোড থাকবে না, আমার সব ফ্যাক্টরিয়াল লাগবে না, আমার 3 5 7 এই সমস্ত ফ্যাক্টরিয়ালগুলো লাগবে। তার জন্য কি করছি, আমি দুটো লুপ চালাবো। একটা হচ্ছে আমার এই টোটাল লুপ, যেটা একটা হচ্ছে আমার সামের লুপ চলবে, মানে একটা ডু লুপ হবে, এইটা হবে হচ্ছে ফর সামের জন্য, এর মধ্যে আরেকটা ডু লুপ হবে, এটা হবে ফ্যাক্টরিয়ালের জন্য, এইটা। আচ্ছা এবার আমি শুরু করছি ডু i ইকুয়ালস টু 1 টু n, এইটা হচ্ছে ফর সামের সিরিজের জন্য। তার মধ্যে আমি আমার ফ্যাক্টরিয়াল কি কি নাম্বার, সব অড নাম্বারগুলোর ফ্যাক্টরিয়াল লাগবে। তার মানে আমি এখানে এমটাকে সেটা সেই অড নাম্বারটাকে আমি এম দিয়ে লিখছি, যেটা বলছি 2i প্লাস 1। কেন প্লাস 1? আচ্ছা দেখো, প্রথমে আমার 1 নিয়ে ঢুকবে। এবারে আমি তো বলে রেখেছি, তার আগে আমি বলে রেখেছি যে সামটা তুমি শুরু করো এক্স নিয়ে, এক্স এর যে ভ্যালুটা দিয়ে দেবো তুমি সেটা নিয়েই ঢোকো। তাহলে এক্স এর কি পাওয়ার, এক্স এর নিচে কি আছে সেটা নিয়ে আমার দরকার নেই, আমি তো এক্সটাকে ইটসেলফ দিয়ে দিয়েছি, তাহলে সেইটা নিয়ে মাথা ঘামানোর আমার দরকার নেই। আমার দরকার তার পরের জিনিসটা থেকে, তার পরের জিনিসের সাইন ঠিক করতে হবে, তার পরের জিনিসের ফ্যাক্টরিয়াল ঠিক করতে হবে। তাহলে পরের জিনিসের ফ্যাক্টরিয়াল হতে গেলে আমাকে কি হতে হবে, পুরো নাম্বারটা তো পরপর পরপর বেড়ে যাচ্ছে, তাহলে 2i প্লাস 1 করলেই আমি 3 5 7 এইগুলো পেতে পারি ফর i ইকুয়ালস টু 1 2 3 4 এটার জন্য, সেটাই হয়েছে। m ইকুয়ালস টু 2i প্লাস 1 লিখে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি কি করব, ফ্যাক্ট 1.0 দিয়ে শুরু করব। এই শুরুটা আমি কেন করতে পারছি, কারণ ফ্যাক্টের ডুটা এখনো শুরু হয়নি, সেই জন্য সেই ডু শুরু করার আগে আমি ফ্যাক্টটাকে 1.0 করে দিলাম। এইবার ফ্যাক্টের ডুটা শুরু হতে চলেছে, সেটা হচ্ছে ডু ইকুয়ালস টু ডু জে ইকুয়ালস টু 1 টু এম, এম ভ্যালু যেমন হবে সেই অনুযায়ী ও ফ্যাক্টরিয়ালটা করবে, মানে এম এর ভ্যালু এখানে যা পাবে সেই অনুযায়ী ও ফ্যাক্টরিয়ালটা করবে, সেই ফ্যাক্টরিয়ালটাও সিরিজে ইউজ করবে। পরপর পরপর বুঝতে পারছো তো, এইটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের জন্য ডু। আচ্ছা এটা হলো। আচ্ছা এরপরে কি হচ্ছে, তাহলে এইবার হচ্ছে আমার ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার জে, জে এর ভ্যালু কিভাবে যাবে, 1 থেকে শুরু করে m
অবধি যাবে, এমটাই ওই হবে হচ্ছে কিভাবে, আই এর ওপর ডিপেন্ড করে হবে। আইটা কিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে, আইটা শুরু হবে 1 থেকে, যতটা আমি বলেছি, তাহলে আমি মানে এন এর ভ্যালু বলে দিয়েছি 10, তাহলে প্রথমে 1 নেবে, 1 এর জন্য মানে 1 নেবে, 1 হওয়ার জন্য এমটা হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে 3 হবে, সিরিজে সেইভাবে 3 রিলেটেড জিনিসটা হলো। তারপরে তোমার 2 নেবে, 2 হওয়ার জন্য এটা 5 হয়ে যাচ্ছে, সেইভাবে পরপর এগোবে। তারপরে 3 নেবে, তার জন্য এটা 7 হয়ে যাচ্ছে, পরপর এইভাবে এগোবে, এগোতে এগোতে এটা 10 অবধি করবে, মানে এই সিরিজটা x⁻10/10 ফ্যাক্টোরিয়াল অবধি চলবে। ঠিক আছে, মানে x⁻10/10 ফ্যাক্টোরিয়াল অবধি চলবে না, বেসিক্যালি 10টা চলবে, মানে 1 2 3 4 এইভাবে, মানে এটা তো কত, এরপরে থাকবে হচ্ছে গিয়ে 7 পর হবে 9, তারপরে হবে 11, সরি এখানে একটা থাকবে x⁻9/9 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা হবে মাইনাস, তারপরে আবার একটা প্লাস, তারপরে আবার একটা মাইনাস করে 10 নম্বর অবধি চলবে, মানে 10 অবধি না, 10 নম্বর অবধি চলবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এইটা ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্টের লুপটা এখানে হলো, তারপরে আমি এন্ডু করে দিলাম, করে দিয়ে এবার এই ডু এর রিলেটেড যে সামটা সেইখানে চলে আসলাম, সাম ইকুয়ালস টু সাম প্লাস, যে সামটা ঢুকবে কি নিয়ে, এক্স নিয়ে ঢুকবে, প্লাস কি হচ্ছে, আচ্ছা দেখো এখানে আরেকটা ব্যাপার দেখো, এখানে আমি কি বলে দিয়েছিলাম, প্রথমটা নিয়ে আমাকে ভাবতেই হবে না, কারণ আমি এক্স ইটসেলফ নিয়ে ঢুকছে, পরের সাইন থেকে আমাকে ভাবতে হবে, পরের সাইনটা করতে হবে মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এইভাবে করতে হবে। তাহলে এবার যদি আমি -1 দিই, তাহলে কি হচ্ছে, -1 আইটা তো 1 নিয়ে ঢুকেছে, তাহলে 1 - 1 0 হয়ে যাচ্ছে, তার মানে -1 মানে +1 হয়ে যাচ্ছে, বাট আমার তো সেটা দরকার না, আমার মাইনাস দরকার। প্রথম ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে, ওটা নিয়ে আমাকে আর ভাবতে হচ্ছে না, আমাকে পরেরটা থেকে ভাবতে হচ্ছে, পরেরটা থেকে ভাবতে হলেই প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, এইভাবে যাচ্ছে, তাহলে আমার এই i-1টা দরকার নেই, আমার আই দিলেই হয়ে যাবে। -1 মানে -1, -1 মানে +1, যেটা আমার এটাকে মিলিয়ে দিচ্ছে, তাহলে -1 করলেই হয়ে গেল, এটা হলো। তারপরে কি হবে, তারপরে -1 হলো ইন্টু x⁻, কি হবে, x⁻, বেসিক্যালি 2i + 1 হলো, x⁻2i + 1, বা 2i + 1 এখানে দেওয়ার দরকার, আমি তো 2i + 1 মানে কি বলে রেখেছি, x⁻m করে দিই, তাহলে এই ঝামেলা মিটে যাবে, 2i + 1ও দিতে পারতাম, বাট দেবো কেন, আমি তো ওটাকে m বলে রেখেছি, তাহলে তাহলে x⁻m হলো বাই, বেসিক্যালি আমার ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, যে ফ্যাক্টোরিয়ালটা এম এর সাথে রিলেটেড, এটা হয়ে গেল সাম, তারপরে এর এন্ডুটা এইখানে শেষ হলো, এটা হলো। তারপরে তুমি এবার লেখো বাকি যাতে তুমি বার করতে চাও করো। তাহলে এই লুপের স্ট্রাকচারটা বুঝলে কি বুঝলে না বলো, এই লুপের স্ট্রাকচারটা বুঝলে কি বুঝলে না বলো, বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম। বুঝেছো বলো, সবাই বুঝেছো কিনা বলো, কেউ কিছু বলছে না কেন, বোঝনি? হ্যাঁ ম্যাম। বলো বলো। ও সরি, আমি আসলে এটা বন্ধ করে রেখেছি না, ওই জন্য সরি, দাঁড়াও, আমি জন্য শুনতে পাচ্ছি না, হ্যাঁ আরেকবার বলো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সরি, এটা হলো, ঠিক আছে। তাহলে এইভাবে একটু লিখে নেবে, না লিখে নিলেই একটু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, তারপরে পরে যখন তোমরা মানে একদম প্রো হয়ে যাবে আর অসুবিধা হবে না। তো ঠিক আছে, এটা -1 হলো, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে এবার আমরা লিখে ফেলি, তাহলে এইটাকে একটু রেখে দিই, এইটার সাথে আমরা গুণ করব হচ্ছে তোমার কি যেন গুণ করবে, এটার সাথে আমরা গুণ করব x**m, এইটা গুণ করব করে এইবার এই পুরো জিনিসটা বাই ফ্যাক্ট করব,
ঠিক আছে, এইটা হবে। তাহলে দেখো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এটার সাথে এই ব্র্যাকেট। হ্যাঁ ঠিক আছে, এটা হলো এইটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসব এইখানে এন্ডু করে দেবো, এটা করে দেবো। আচ্ছা, এরপর আমাদের কি উদ্দেশ্য ছিল, সাইন এক্সটাকে মেলানো। তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সাইন এক্স, সাইন এক্সের ভ্যালু। আচ্ছা, ডিফারেন্স হবে হচ্ছে সাম মাইনাস অ্যাকচুয়াল বা অ্যাকচুয়াল মাইনাস সাম, যা করছি করতে পারো। তারপরে সরি, পরপর লিখি। তারপরে রাইট স্টার কমা স্টার the value of basically ধরো অ্যাকচুয়াল সাম and difference are respectively বলে রাইট স্টার কমা স্টার, বেসিক্যালি আমি লিখি ধরো অ্যাকচুয়ালের ভ্যালু, সামের ভ্যালু আর ডিফারেন্সের ভ্যালু, পজ স্টপ এন্ড, এইটা। আচ্ছা, শুধু এইটা না, এখানে আমাকে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর সাইন এক্স এর যেটা ভ্যালু না, সেটা তো আমরা ডিগ্রিতে লিখি না। এখানে তো তুমি দিয়ে দিচ্ছ বেসিক্যালি, তুমি হচ্ছে ওই রেডিয়ানে মানে দিয়ে দিচ্ছি, মানে এক্স এর ভ্যালু ধরো আমি এখানে 1 দেবো 2 দেবো এরকম, বাট সাইন এক্স এর ভ্যালু তো আমরা সাইন 20 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিগ্রিতে লিখি না। তাই এক্সটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, সেটাও দরকার। এক্স যদি ডিগ্রিতে আমরা কি করে কনভার্ট করি, কি লিখবো আমরা? ম্যাম বলছিলাম, হ্যাঁ বলো। ওই যে নিচে দুইবার রাইট কেন লিখেছেন? ও, দুবার রাইট লিখেছে, এটা এই যে এটা বোঝার জন্য পরপর পরপর কি ভ্যালু আসছে, এটা হচ্ছে সেই কোটেশন ফরম্যাট শিখিয়েছিলাম না, ওই জন্য লিখেছি। তুমি আমরা এতক্ষণ সব ছোট ছোট জিনিস ছিল বলে আমার এক লাইনেই সব হয়ে যাচ্ছিল, এখন অনেক বড় জিনিস বলে এক লাইনে তো হবে না, সেটা কেটে যাবে, আবার ওই আলাদা করতে হবে, লাইন ব্রেক করতে হবে, ওই জন্য তার বদলে আমি দুবার লিখলাম। মানে এই জিনিসটা অ্যাজ ইট ইজ আমাকে দেখাবে, যাতে করে আমার মনে থাকে কি অর্ডারে আমার আউটপুটগুলো আসছে, সেই জন্য। ওকে, ঠিক আছে, এইটা। আচ্ছা দাঁড়াও, এই এক্সটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি এই এক্সটাকে আমাকে ডিগ্রিতে যখন কনভার্ট করতে হবে, এখানে একটা ব্যাপার আছে। তো এক্সটাকে হবে হচ্ছে মানে আমি বেসিক্যালি দেব হচ্ছে ধরো মানে এক্স আমি দেব কিসে, আমি দেব রেডিয়ানে, তাই তো। তাহলে এক্স আমি রেডিয়ানে দেব, আমি ধরো এটাকে লিখছি এক্স আর করে লিখছি, ঠিক আছে। তাহলে আর এক্স হবে হচ্ছে, তার মানে ও ঢুকবে হচ্ছে বেসিক্যালি আমার ঠিক আছে, এক্স আর নিয়ে ঢুকবে, ঠিক আছে। তাহলে এক্স হবে হচ্ছে এক্স আর বাই 180 ডিগ্রি ইন্টু পাই, এটাই তো হয়। ওই যেভাবে আমরা রেডিয়ান ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রি করি, সেটাই তো হয়। তাহলে এক্স ইকুয়ালস টু আমার এইটা, আর সাম ঢুকবে হচ্ছে এক্স আর নিয়ে, ঠিক আছে। তাহলে এইগুলো সব হবে হচ্ছে এক্স আর, তাহলে এইখানে আমি বলেছি এক্স আর, রিয়েল শুধু এক্স না, এক্স আর হবে, আর সামের সাথে শুধু এক্স থাকবে, ঠিক আছে। সামটা অ্যাকচুয়ালি এক্স যেটা, সেইটা আমি এক্স আর দেবো, ও ওটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেবে। তাহলে পাই জিনিসটাকে আমাকে ওকে বোঝাতে হবে। পাই জিনিসটা কি? পাই জিনিসটা হচ্ছে পাই ইকুয়ালস টু 4 স্টার এ ট্যান, বেসিক্যালি 4 ট্যান 1.0, এইটা হয়। মানে কি, মানে হচ্ছে ট্যান ইনভার্স যদি পাই বাই 4 হয়, তাহলে পাই ইকুয়ালস টু 4 ট্যান ইনভার্স 1, মানে ট্যান ইনভার্স 1 মানে যদি পাই বাই 4 হয়, তার মানে পাই ইকুয়ালস টু 4 ট্যান ইনভার্স 1, তাই তো। মানে এখানে আমি লিখে দিই, দাঁড়াও এখানে আমি তোমাদেরকে লিখে দিই কি হচ্ছে। দেখো এইখানে যেটা হচ্ছে, এইখানে যেটা হচ্ছে যে পাই বাই 4 ইকুয়ালস টু যদি আমার ট্যান ইনভার্স 1 হয়, তাহলে পাই ইকুয়ালস টু কি 4 ট্যান ইনভার্স 1,
এটা হয়। আর ওই ডিগ্রি থেকে রেডিয়ানের ব্যাপারটা কি হলো, 180 ডিগ্রি মানে তো হচ্ছে পাই হয়। তাহলে আমার বেসিক্যালি মানে মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, তাহলে এক্স মানে হবে হচ্ছে 180 ডিগ্রি ইন্টু এক্স বাই পাই, এরকম হচ্ছে। এটা হচ্ছে মানে বেসিক্যালি আমি মানে তোমার হচ্ছে এই ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি এইটা। বা পাই মানে যদি 100, হ্যাঁ এটাই তো বললাম, বা 180 ডিগ্রি মানে যদি পাই হয়, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। তাহলে আমি যে ভ্যালুই দেবো, ধরো 10 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 10 ডিগ্রি, এইটা। তাহলে সেইটাই তো আমি করেছি, সরি, সেটাই তো আমি করেছি, পাই বাই 180 ইন্টু 10 ডিগ্রি। তাহলে এই যে পাই পাই মানে বেসিক্যালি মানে এইটা পাই বাই 180 বা এইটা বাই 180, মানে যদি আমি এখানে পাই দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইন্টু এক্স আর, মানে এক্স আর এর ভ্যালু আমি যা দেব সেটা ওই এই ডিগ্রিতেও কনভার্ট করে নেবে, রেডিয়ানে ভ্যালু দেবো ডিগ্রিতে কনভার্ট করে নেবে, করে নিয়ে এটা করবে, ঠিক আছে? তাহলে এইটা হবে, হয়ে তাহলে এরকম ভাবে দেবে। আর পাই এর ভ্যালু এইটা করলাম, তাহলে এইখানে আমাকে পাই ইন্ট্রোডিউস করাতে হবে। আর কি কি ইন্ট্রোডিউস করাতে হবে দেখো, অনেক কিছু ইন্ট্রোডিউস করাতে হবে, সাম ইন্ট্রোডিউস করাতে হবে, আচ্ছা অ্যাকচুয়াল ইন্ট্রোডিউস করাতে হবে, ডিফারেন্স ইন্ট্রোডিউস করাতে হবে, আচ্ছা ফ্যাক্ট ইন্ট্রোডিউস করাতে হবে, ইন্টিজারের মধ্যে ইন্ট্রোডিউস করাতে হবে আই এন এম জে, হ্যাঁ এগুলো সব ইন্ট্রোডিউস করাতে হবে। আচ্ছা আর সব করেছি তো, হ্যাঁ মোটামুটি করেছি। যদি কিছু না হয় তখন ও চেঁচা মানে এরার দেবে, তখন আমরা দেখব, ঠিক আছে? এটা বোঝা গেল তো? তাহলে এইটার ভ্যালু ছিল হচ্ছে, এটার নাম ধরো আমি সাইন এক্স দিলাম, এইটা। তাহলে দেখা যাক, এটা চালাই, এটা এরার দিতে পারে হয়তো, না দিল না, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে, ধরো আমি কিছু একটা কত দেবো, কত অবধি দেবো, কি কি ভ্যালু যেন আমাকে দিতে হবে, দেখেছো এটাই আমি ভুলে যাই, কি কি ভ্যালু দিতে হবে। বেসিক্যালি এক্স আর এন এর ভ্যালু দিতে হবে। এক্স এর ভ্যালু ধরো আমি 2 দিলাম, আর এন এর ভ্যালু আমি 10 দিলাম, এই যে এরকম একটা ব্যাপার এসছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত, আর এইটার ভ্যালু হওয়া উচিত হচ্ছে 0.90, এইটা হওয়া উচিত। আর এই আর এরার এসছে এরকম, এটা। আচ্ছা ধরো এক্স এর ভ্যালু আমরা জানি, এরকম একটা ভ্যালু যদি দিই কি হয় দেখি, ধরো সাইন কত ডিগ্রি দিই, সাইন 30 ডিগ্রি, সরি 30, আর ওইটা 10 দিলাম, এইটা। এই যে সাইন 30 ডিগ্রি হয় হচ্ছে 0.5 হয়, সেটাই আমাদের দিয়ে দিয়েছে। তার সাথে আমার ভ্যালু কিন্তু এর ভ্যালুটা এসছে কি, সব একটা ভুলভাল ভ্যালু এসছে, এবং দেখো ডিফারেন্স হয়েছে এতটা দিয়েছে, মানে এগুলো অনেকই ভুল দিচ্ছে, মানে বেসিক্যালি এই 10-এর ভ্যালুটা অনেক বাড়াতে হবে, তাহলে ওটা ঠিক দেবে। এই যে দেখো 100-র ভ্যালুটা যখন অনেক বাড়িয়ে দিয়েছি, তখন এরারটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, এটা আরও বাড়াতে হবে, ওটাকে কনভার্জ করাতে গেলে না ওই সিরিজের ওই এন এর ভ্যালুটা প্রচুর বাড়াতে হয়, মানে ওইটা হচ্ছে গিয়ে, যদি আমি ওই 30 ডিগ্রি দিলাম, আর এর ভ্যালুটা ধরো, এটা অনেক সময় নিয়ে নেবে আসলে, এই যে এটা তো ওই মানে ভুল দিচ্ছে আসলে, এগুলো ঠিক দিচ্ছে না সামহাউ, এটা ঠিক দিচ্ছে না। যাই হোক ঠিক আছে, তো এইটা ওই এক্স এর ভ্যালুগুলো, বা এই কম্পিউটার তো অত, মানে আমার যে উইন্ডোজ ল্যাপটপ সেটা অত তো ভালো এর নেই, তো ওই জন্য এই অনেক প্রিসিশনের প্রবলেম হচ্ছে। মোট কথা যাই হোক, তাহলে এই দেখো এটা বোঝা গেল, বলো এইটা বোঝা গেল কিনা, এই কোডটা বোঝা গেল কিনা বলো। ম্যাডাম হ্যাঁ একটু বলো। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা একটু বুঝিয়ে দেবেন? স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন এখান থেকে এখন হবে না, ওটা ওই পরের দিন এ করে হবে। হ্যাঁ স্টাইলিং অ্যাপ্রক্সিমেশনটা কি, স্টাইলিং অ্যাপ্রক্সিমেশনের কোডটা লেখা যাবেও তো, এখন নাকি বিয়ে লাগবে। হ্যাঁ স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন কি হয়, যে মানে তোমার যদি মানে লগারিদমের সাথে কোনো ফ্যাক্টরিয়াল থাকে, তাহলে সেটা কি হয়,
n log n মাইনাস n আমরা এটা করি, তাই তো? তাহলে ওটা কিভাবে হবে? লগ ফোরটানে কি করে লেখে সেটাই আগে দেখতে হবে। আচ্ছা, কিভাবে হবে ওটা? ওটা হচ্ছে ধরো প্রোগ্রাম টু ভেরিফাই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, এইটা লেখো ইমপ্লিসিট নান ইন্টিজার i, n, এটা। আচ্ছা, তারপরে আমার হয় হচ্ছে তারপরে হচ্ছে কি যেন, রিড স্টার কমা স্টার, আমি এখানে বলবো যে ওই n এর ভ্যালুটা পড়তে বলবো। আচ্ছা, তারপরে আমার বেসিক্যালি আমার যেটা হবে ফ্যাক্ট ইকুয়ালস টু 1.0 থেকে শুরু হবে, ডু i ইকুয়ালস টু 1, n, তারপরে ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার i, এইটা এন্ডু, এটা হবে। আচ্ছা, এরপরে কি হবে? এবার আমরা কি জানি, অ্যাকচুয়ালি আমরা কি জানি যে এটা হয় হচ্ছে তোমার মানে বেসিক্যালি n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখানে এটা করতে হবে যে n ফ্যাক্টরিয়াল এর ভ্যালু লগ অফ n ফ্যাক্টরিয়ালের ভ্যালু বার করতে হবে। তাহলে ফ্যাক্টরিয়ালের ভ্যালু, আচ্ছা তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এর মধ্যে লিখতে হবে যে ওইটার একটা কি নাম দেব, ফ্যাক্ট 1 দিই, তাহলে সেটা হবে হচ্ছে লগ অফ, লগটাকে মনে হয় এ লগ দিয়ে লেখে, এ লগ ফ্যাক্ট, এইটা বার করতে চাইছি আমি। আর তাহলে আমি এইখানে লিখে আসব ফ্যাক্ট আর ফ্যাক্ট 1, এইটা আমি বার করতে চাইছি। আর আমার অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত n স্টার, মানে বেসিক্যালি n এর ভ্যালু যেটা হবে n স্টার n লগ, ওইটা মনে হয় এ লগ দিয়ে লেখে, এ n লগ n মাইনাস n। এইবার লেখো রাইট স্টার কমা স্টার, বেসিক্যালি আমার যেটা লিখতে হবে ফ্যাক্ট 1 আর কমা অ্যাকচুয়াল, এইটা। আর এইখানে লেখো, মানে ওই তো এখানে লিখে দিলে এইটা। এইবার এইটা করো পজ স্টপ এন্ড, এইটা করো, এরকমই একটা কিছু হবে। এবার দাঁড়াও, ওই লগটাকে ফোরটানে কিভাবে লেখে একটু দেখতে হবে। লগারিদম এ লগ আর কি, ঠিক আছে? তো এইটাই হবে, এ লগ দিয়েই লেখে। তো এখানে বলছে যে এগুলো সব লগের আর্গুমেন্ট হচ্ছে সবসময় এ হতে হবে। তো ঠিক আছে, আমি রিয়েল করে দিলাম ফ্যাক্ট, সব বড় হাতের লিখি, রিয়েল হচ্ছে ফ্যাক্ট আর ফ্যাক্ট 1, এটা হয়ে গেল, ব্যাস। আর আচ্ছা, এটাকেও বলছে যে এ হতে হবে, রিয়েল হতে হবে। না, এটা অসুবিধা নেই, এন করে দিলে ও হচ্ছে ওইটা বুঝে নেবে, ঠিক আছে? এটা হলো, এটাই হওয়া উচিত। তাহলে এটা কি হলো যে প্রথমে ফ্যাক্টের এ আমি লিখলাম, মানে বেসিক্যালি ফ্যাক্টোরিয়ালের কোড আমি লিখলাম, তারপরে আমি যেটা বললাম যে ফ্যাক্ট 1টা হবে এ লগ ওই ফ্যাক্টটাকে নিয়ে নেবে, এটা হবে। আর অ্যাকচুয়াল ভ্যালু আমার স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন কি বলে যে লগ এন ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে এন লগ এন মাইনাস এন, এটা হওয়া উচিত। ব্যাস, এবার এইটা করো। এবার আমি এটা একটু লিনাক্সেও দেখিয়ে দেবেন।
লিনাক্স আর এটাতে একই হবে। হ্যাঁ ঠিক আছে। কি বলছে? ও আচ্ছা, অ্যাকচুয়ালকে করা হয়নি, অ্যাকচুয়ালকে শুড বি রিয়েল। আচ্ছা এইখানে একটা প্রবলেম আছে, এটা হবে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালটাও ঢুকবে আর এনটাকে আমার মনে হয় করতে হবে, কেননা এইটা ইন্টিজারে নেবে না। এইটা তাহলে এন এর ভ্যালু ধরো আমি প্রথমে অল্প দিয়েই দেখি, এই যে এরকম হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আসছে। তার কারণ কি বলতো? কারণ হচ্ছে ওই মানে বেসিক্যালি ওটা এক্স্যাক্টলি মেলে না, ওটা যত বেশি ভ্যালুর দিকে যাবে তত মেলে, এরকম একটা ব্যাপার আছে। বাট কম্পিউটার 12-র উপরে আর দেখাতে পারবে না, ঠিক আছে, এরকম একটা হবে। এবার এটা লিনাক্সে আর কি, লিনাক্সে তো একই হবে। আচ্ছা এটার ভ্যালু ঠিক দিচ্ছে কিনা সেটা একটু বুঝে নিই। ফ্যাক্ট আমি তো 5 দিয়েছিলাম, তাহলে ফ্যাক্টটা আমার অ্যাকচুয়ালি ঠিক দেওয়া উচিত অ্যাকচুয়ালি। তো সেইটা আমি একবার লিখিয়ে নিই, তাহলেই হবে। হ্যাঁ ভ্যালু ঠিক দিচ্ছে, তার মানে কোড 5 ফ্যাক্টের ভ্যালু ঠিক দিচ্ছে, মানে কোড একদম ঠিক আছে। বাট এই স্টাইলিং অ্যাপ্রক্সিমেশনের এই ডিফারেন্সটা থাকে আর কি, মানে ওটা ওই যত বেশি ভ্যালু হবে তত বেশি ভ্যালুর দিকে গিয়ে মেলে, কিন্তু তত বেশি ভ্যালু কম্পিউটার দেখাতে পারবে না, কম্পিউটার মানে 12-র পর আর দেখাতে পারে না। এবার এইটাকে তুমি লিনাক্সে আর কি আলাদা হবে? লিনাক্সে তো সব একই হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই আওয়াজটা না ভীষণ, মানে এইটাই লিখেছিলাম। লিনাক্সে একই লেখা হবে, শুধু পজটা তুলে দিই। এটা হবে তো G4 টান, এটা হয়ে গেল। আর এটা ওয়ার্নিং দিচ্ছে, তো অসুবিধা নেই, এটা ওয়ার্নিং দিচ্ছে, এটা এরার না। তারপরে .a.out এইটা। এবার এখানে আমাকে ভ্যালু চাইছে, যেটা আমি 5 দিয়েছিলাম, তাহলে আমি 5 দিলাম, দিয়ে ব্যাস এটা হয়ে গেল। এবার এইটা যদি আমি এটা, আর আমাকে একবার আমি ওইটা করে নিয়েছি, যদি কোনো এরার না থাকে আমাকে ওই বারবার G4 টানের ওইটা করতে হয় না। তুমি যদি ভ্যালু চেঞ্জ করার জন্য শুধু .a.out দিলেই হবে। এই যে এরকম দিচ্ছে, ওই যত আর কি ভ্যালু করবে তত আস্তে আস্তে এরার কমতে থাকে। বাট ওটা মানে একটা পরে গিয়ে আর দিতে পারে না, কত একটা যেন 13-তে গিয়ে আর দিতে পারে না নাকি, ভুলভাল ভ্যালু দেয় বা এরকম কি একটা ব্যাপার ছিল আর কি। ওই যে এই যে স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন 13-র ভ্যালুটাও কিছুটা দেওয়ার চেষ্টা করছে, বাট এই যে এইখানে 13-র ভ্যালু না ঠিকই তো দিয়েছে, না কিছু একটা ব্যাপার ছিল, 13 না 14-র পরে গিয়ে আর দিতে পারে না, এর কি একটা ব্যাপার ছিল। যাই হোক, যেভাবে দেবে সেরকম ভাবে হতে থাকবে আর কি। যদি আমি আরো বেশি ভ্যালু দিই, সবসময় এটা থেকে যাচ্ছে, মোট কথা সবসময় এটা থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে হবে, ব্যাস এইটা স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো কিনা সবাই? বুঝতে পেরেছো যে জিজ্ঞাসা করছিলে? হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝেছি। ঠিক আছে, এই হবে। তাহলে এই হলো, তাহলে আজকে অনেকগুলো প্রোগ্রামিং হয়ে গেল। সাইনেক্সেরটাও নিশ্চয়ই আশা করি সবাই বুঝেছো। এরপরে আরো অনেক কিছু করানোর ছিল, বাট আমার মনে হয় আজকে অলরেডি অনেকগুলো হয়ে গেছে। এইগুলো বাড়িতে সবাই করো, এগুলো বাড়িতে সবাই করো, আরো সব নতুন নতুন প্রোগ্রামিং করো, কোনো অসুবিধা হলে বলো, এর পরের দিন আবার আমরা পরেরটা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, বলো কোনো অসুবিধা হলে এখন বলো।